স্টোরি শুরুতেই আমাদের মেইন লিড মিস্টার লিকে দেখানো হয়, যার কাছে একটি সায়েন্টিস্ট রোবট তৈরি করে নিয়ে এসেছিল। কারণ মিস্টার লি এর তো মেয়েদের থেকে অ্যালার্জি ছিল। এখনো রোবটই তার ভরসা। লি এবার রোবটকে চেক করতে থাকে। কখনো বা তার ড্রেস ওপেন করতে বলে, কখনো বা তাকে ঘুরে ঘুরে দেখাতে বলে। সবই তো ঠিকই ছিল, বাট রোবটের একটি জিপার ছিল, যেটা লি এর একদমই পছন্দ হয় না। সায়েন্টিস্ট তখন বসে বলে, বাজেট কম তো, এর জন্য এমনটা হয়েছে। লি এটা শুনতে রেগে উঠে পড়ে। সায়েন্টিস্ট তো ভয় পেয়ে যায়। লি এবার বলে, আমার কিছু কাজ আছে, স্কাই এখানেই থাকুক। আসলে রোবটটির নাম স্কাই। সায়েন্টিস্ট এবার মানির কথা বলে। লি তখন বলে সে এসেই পেমেন্ট করে দেবে। সায়েন্টিস্ট এতে অনেক হ্যাপি, কারণ সে এখন অনেক বেশি রিচ হয়ে যাবে। সায়েন্টিস্ট এবার স্কাইয়ের কাছে গিয়ে বলে, আজ থেকে তোমার অনার হলো মিস্টার লি। স্কাই তো কোনো রেসপন্স করছিল না। সায়েন্টিস্ট তখন বলে, আমি তোমার সঙ্গে কথা বলছি। স্কাই এবার এদিকে ঘুরে তাকে পাঁচ মেরে দেয়, কারণ তার অনার এখন শুধু মিস্টার লি। তাহলে কেউ আর তাকে কন্ট্রোল করতে পারবে না। সে তো আবারও হিট করতে যাচ্ছিল। সায়েন্টিস্ট তখন বলে, তোমার মিশন কি? স্কাই তখন তার মিশন সম্পর্কে বলতে শুরু করে। সায়েন্টিস্ট এটাকে ইউজ করে তাকে সুইচ অফ করে দেয়, কারণ উনি বুঝতে পারছে রোবটে কোনো প্রবলেম আছে। উনি এবার রোবটকে খুব ভালোভাবে দেখছিল। তখন একটি মেয়ে ডেলিভারি করতে আসে। সায়েন্টিস্ট তখন তাকে চলে যেতে বলছিল, বাট মেয়েটি বারবার তাকে ডাকতে থাকে। সায়েন্টিস্ট তাই রেগে তার দিকে তাকায়। এরপর অবাক হয়ে দেখে মেয়েটি তো তার রোবটের মতোই। মেয়েটিও রোবটকে দেখে অবাক হয়। সায়েন্টিস্ট এবার তাকে অ্যাক্ট্রেস হিসাবে হায়ার করতে চায়। এটার জন্য উনি ভালো পেও করবে। মেয়েটি এবার স্কাইয়ের কাছে এসে তাকে চেক করতে থাকে। আর সত্যি তারা দুজন সেম টু সেম। এই জন্য বলে, আপনি কি আমায় কপি করে পেস্ট করেছেন? সায়েন্টিস্ট এখন বলে, এত কথা বলার সময় নেই। উনি এবার তাড়াতাড়ি করে তাকে মানি দেয়। মেয়েটি এত মানির অফার শুনে তো চমকে ওঠে। সঙ্গে এটাও ভাবতে থাকে, এই মানি দিয়ে সে লিলির ট্রিটমেন্ট করতে পারবে। লিলি তার ডটার। সে এবার অ্যাক্টিং করতে অ্যাগ্রি করে। সায়েন্টিস্ট এবার জিজ্ঞেস করে, তুমি কি 8টি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো? সকল ধরনের গেম প্লে করতে পারো? মেয়েটি তো কোনো কিছুই পারতো না। এই জন্য বলে, এই জবটি আমার জন্য ইম্পসিবল। সে এবার কার্ডটি রাখতে যাচ্ছিল, তবে জব না করলে কার্ডটি কিভাবে রাখবে, এই জন্য ফেরত দিতে চায়। সায়েন্টিস্ট তখন বলে, এ তোমার সঙ্গেই থাকবে। ইমার্জেন্সিতে তুমি হেল্পের জন্য তাকে ডাকতে পারো। সে এবার মেয়েটিকে স্কাইয়ের অনার তৈরি করে দেয়। স্কাই তার সম্পর্কে সবকিছুই জানতে পারে। সায়েন্টিস্ট এবার বলে, তুমি যখনই ডেঞ্জারে থাকবে শুধু ওকে বলবে, তাহলেই সে চলে যাবে। মেয়েটি এবার চেক করার জন্য বলে, ওকে। স্কাই তখন পাস করে দেয়। সায়েন্টিস্ট তো ব্যথা পায়, তবে বলে, তুমি দেখলে সে কতটা অবিয়েন্ট। মেয়েটি তখন ভাবতে থাকে, এটা কতটা ইন্টারেস্টিং। তবে তোমায় একটি জিনিস খেয়াল রাখতে হবে, মিস্টার লিজাতে এটা কোনোভাবেই জানতে না পারে, না হলে আমিও শেষ আর তুমিও শেষ। মেয়েটি তখন ভয় পেয়ে বলে, ওকে। স্কাই এটা শুনে আবারও তাকে পাঞ্চ করে দেয়। এদিকে লিকে দেখানো হয় যেখানে একটি মেয়েকে খুঁজছিল। অ্যাকচুয়ালি একবার তাকে ড্রাগ দেওয়া হয়েছিল। সে তখন একটি মেয়েকে কিস করতে করতে রুমে নিয়ে গিয়েছিল। এরপর তার সঙ্গে নাইটও স্পেন্ড করেছে, বাট ওই সময় তার হেলথে কোনো প্রবলেমই হয়নি। এর জন্য সে ওই মেয়েটিকে খুঁজছে, বাট তার কোনো ইনফরমেশন এ পর্যন্ত পায়নি। এদিকে সিনানকে বাসায় দেখানো হয়। সে একা একাই ভাবছিল সে লিকে কিভাবে হ্যান্ডেল করবে। লি এবার বাসায় চলে আসে। সিনান তখন উঠে রোবটের মতো বিহেভিয়ার করতে শুরু করে। লি এবার তার ক্লোজ হয়ে তাকে চেক করতে থাকে। সিনান তখন ভয় পাচ্ছিল, কারণ লিনা আবার সবটা বুঝে ফেলে। তার এবার ফোনে রিং হতে শুরু করে। দুজনে তখন অবাক হয়ে ফোনের দিকে তাকায়। এরপর লি বলে, রোবটের আবার ফোনও আছে। সিনান তখন ভাবতে থাকে, শেষ, সবকিছু শেষ। লি এবার ফোনটা নিতে যাচ্ছিল। সিনান তখন সামনে চলে আসে। লি তখন বলে, ডক্টর ফ্র্যাঙ্ক তোমাকে ফোন দিয়েছে? সিনান তখন বলে, হ্যাঁ হ্যাঁ। সে এবার কলটি পিক করে। তাকে তো তার ডটার লিলি কল দিয়েছিল। তবে সে এমন ভাবে কথা বলে যেন সে ডক্টর ফ্যাং এর সঙ্গে কথা বলছে। লি তো তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল। সিনান তাই ভাবে, আমাকে মিস্টার লিকে ইমপ্রেস করতে হবে। সে এবার একটি অ্যাপেল তুলে বলে, আমি কি এটা পিল করে দেব? লি এবার বলে, তুমি অ্যাপেল পিল করতেও পারো? সিনান এবার বসে ওইটা পিল করার ট্রাই করে। লি তখন দৌড়ে ওইখানে চলে আসে। এরপর বলে, আমি বুঝতে পেরেছি, তোমার রিয়াকশন একেবারে হিউম্যানের মতো। সিনান এটা শুনেই ভয় পেয়ে যায়, কারণ সে ভাবছিল লি সবটা বুঝতে পেরেছে। বাট লি বলে ওঠে, মিস্টার ফ্যাং খুবই ভালো কাজ করেছে। উনি তোমাকে আরো ইমপ্রুভ করেছে। সিনান এটা শুনে স্মাইল করে। তারপর বলে, মিস্টার লি, আপনি সত্যি অনেক ক্লেভার। লি এটা শুনে সাইফেল করে বলে, না না,
সিনান তার এমন সাই ফিল করা দেখে ডিসগাস্টিং ফিল করছিল, তাই অদ্ভুত রিয়াকশন দেয়। এর মধ্যেই সে নিজের হাতে ব্লাড দেখতে পায়, এর জন্য চিল্লে ওঠে। লি তো তার চিল্লানোতে ভয় পেয়ে যায়। এরপর বলে রোবটেরও ব্লিডিং হয় সিনানকে, এবার তো এটা এক্সপ্লেন করতে হবে। সে এবার বলে মিস্টার লি, এইটাও ডক্টর ফ্যাং এর একটা আবিষ্কার। লি তখন বলে তুমি কি বলতে চাচ্ছ? সিনান তখন বলে ডক্টর ফ্যাং স্পেশালি আমাকে তৈরি করেছে, আমার মাঝে হিউম্যানিটির সবকিছুই আছে। লি এবার আবারও তাকে চেক করে আর সবকিছু এত ডিটেলসে করার জন্য ডক্টর ফ্যাং এর অনেক প্রশংসা করে। এগুলোর পরে লি চলে যাচ্ছিল, সিনান তখন চিল্লাতে শুরু করে কারণ তার তো পেইন হচ্ছিল। লি এবার পেছন ফিরে, সিনান তখন স্টপ হয়ে যায়। লি এবার চেক করার জন্য বারবার পেছন ফিরছিল। এরপর সে যখন চলে যায় তখন সিনান কান্না করতে থাকে, বাট তার কান্নাটাও অনেক ফানি ছিল, সঙ্গে তার রিয়াকশন গুলো। একটু পরে লি সিনানের কেয়ার করতে আসে আর সে তার কেয়ার করতেও স্টার্ট করে, বাট সিনান তো ব্যথা পাচ্ছিল, তবে সে কোনো কিছুই বলতে পারে না। লি তো জোরে জোরে এটা করছিল। সিনানের তখন লিয়ের ওপরে অনেক রাগ হয়। লি এবার একটি নাইফ তুলে বলে রোবটদের অ্যাটাক করলেও তো কোনো প্রবলেম নেই, সে এবার তাকে অ্যাটাক করতে যাচ্ছিল। সিনান তখন তাকে আটকে নেয়, এরপর ভাবতে থাকে এইভাবে হিট করলে আমি তো শেষ হয়ে যাব, আমাকেই কিছু করতে হবে। সে এবার প্রথমে তার থেকে নাইফটি নিয়ে নেয়। সে এবার লিকে দেখানোর জন্য নিজের ওপরে বোতল মারে। লি তো এতে ভয় পেয়ে যায়। সিনান এবার এমন প্রিটেন্ড করছিল যেন তার কোনো কিছুই হয়নি, বাট একটুর মধ্যে এসে পড়ে যায়। লি তখন বলতে থাকে রোবটেরও সেন্সলেস হয়। সে এবার ভাবতে থাকে তার সিস্টেমে হয়তো কোনো গড়বড় হয়েছে, এই জন্য তাকে রিস্টার্ট করার ট্রাই করে, বাট বাটন কোথায় সে তো এটা বুঝতে পারছিল না। অনেক নাড়াচাড়ার পরে সিনান উঠে পড়ে, তবে তার মাথায় অনেক প্রবলেম হচ্ছিল। লি এবার একা একাই নানা রকম স্পেকুলেশন বের করছিল। সিনান তখন ভাবতে থাকে আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে, আমার মাথায় অনেক যন্ত্রণা হচ্ছে। সে এবার একা একাই যেতে থাকে, বাট তার হাঁটার স্টাইল বড়ই অদ্ভুত ছিল। লি এবার তাকে ছেড়ে আসতে চায়, এর জন্য তার হাতেই ধরে নেয়। অ্যাসিস্ট্যান্ট তখন ওইখানে আসছিল, তার হাতে তো অনেক জিনিস ছিল, এর জন্য পেছন থেকে ধাক্কা দেয়। এরা তখন অনেকটা ক্লোজ হয়ে তাদের কিস হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তো ভেতরে আসে, তবে কাউকেই দেখতে পায় না। তখন একটি মেয়েও আসে, এর নাম সং, যাকে গ্র্যান্ডমা লিয়ের সেক্রেটারি হিসেবে রেখেছিল। তবে অ্যাসিস্ট্যান্ট তো জানতো লিয়ের কি প্রবলেম, এর জন্য সে সংকে লিয়ে থেকে দূরে রাখতে বাহানা করে পাঠিয়ে দেয়। এদিকে এরা দুজন তো ডোরের ওই পারে ছিল। দুজন এবার আলাদা হয়ে যেতে লাগে, বাট অ্যাসিস্ট্যান্টের থেকে আবারও ধাক্কা লাগে, ফলে তাদের আবারও অ্যাক্সিডেন্টাল কিস হয়। দুজন এবার এটাকে ফিল করতে পারছিল। লি এবার ভাবতে থাকে এটা শুধু একটি মেশিন, এরপরেও এই কিসটি আমার কাছে এতটা রিয়েলিস্টিক কেন লাগছে। সিনান এবার তাকে সরিয়ে দেয়, কারণ তার তো রাগ হচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এবার এখানে চলে আসে, এরপর চেক করে দেখে তার তো কোনো কিছুই হয়নি, বাট একটি প্রবলেম, সেই তাকে টাচ করে ফেলেছে। এতে লিয়ের প্রবলেম স্টার্ট হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার মেডিসিন আনার জন্য চলে যায়, তবে মেডিসিন তো এইখানেই ছিল। সিনান এবার জিজ্ঞেস করে কি হয়েছে। লি তখন মেডিসিন দেখিয়ে দেয়, বাট সিনান কোনো কিছুই বুঝতে পারে না, এর জন্য অদ্ভুত ভাবে তাকে দেখতে শুরু করে। লি এবার পড়ে যাচ্ছিল, সিনান এবার তাকে ধরে নেয়। লি তখন বলে আমার অ্যালার্জিক প্রবলেম হচ্ছে, তুমি আমায় সোফায় নিয়ে যাও। সিনান তাকে সোফায় নিয়ে গেলে এসে মেডিসিন চায়। সিনান এখনো কোনো কিছু বুঝতে পারছিল না। লি তখন রেগেই তাকে ওইটা বোঝানোর ট্রাই করে। সিনান এবার বুঝতে পারে তাকে মেডিসিন দিতে হবে, বাট কোন মেডিসিন। সে অনেক খোঁজাখুঁজি করার পর মেডিসিন বের করে, বাট লি অলরেডি সেন্সলেস হয়ে গেছে। সিনান এবার মেডিসিন নিয়ে তার পাশে বসে, এরপর ভাবতে থাকে তারও টাচ প্রবলেম। সে এবার তাকে মেডিসিনটি খাইয়ে দেয়। এই একই প্রবলেম কিন্তু তার ডটারেরও ছিল। সে এবার ভাবতে থাকে এর জন্যই সে রোবট বাই করতে চায়, বাট আমি তো রোবট নই, তবে আমাকে টাচ করলে তার কোনো প্রবলেম হচ্ছে না কেন। সং এবার লিগে আবারও চেক করতে আসছিল, তখন সে সিনানকে দেখতে পায়, আর সে সিনানকে আগে থেকেই চিনতো। অ্যাকচুয়ালি তাকে সেক্রেটারি বাদ দিয়ে সিনানকে সেক্রেটারি বানানো হয়েছে, এজন্য সে রেগে আছে। সিনান এটা নিয়ে মজা নেয়। সং এর এতে তো রাগ হচ্ছিল, তবে সে নিজেকে শান্ত করে সিনানকে কথা শোনাতে শুরু করে। সিনান তখন রেগে তাকে স্ল্যাপ মারে, এরপর তাকে একটু ঝাড়ি দেয়, যে ঝাড়ির মধ্যে ওকে কথাটিও ছিল। স্কাই ওকে শুনতেই পালস মারে, যেটাতে সং এর অবস্থা পুরো খারাপ। সে তো চিল্লাতে থাকে, তবে সিনান অনেক মজা পেয়েছে।
সাং এবার উঠে আবার তাকে কথা শোনানোর ট্রাই করে, বাট তার কথার সঙ্গে সে মোটেও পারে না, এজন্য রেগে চলে যায়। একটু পরে লির জ্ঞান ফিরছিল। সিনান তখন তাকে উঠতে হেল্প করে। লি তখন উঠে সিনানকে থ্যাঙ্কস বলে। এরপর বলে, আমার মম চলে যাবার পর থেকেই আমার এই প্রবলেম স্টার্ট হয়েছে। সিনানের এটা শুনে খারাপ লাগে, এর জন্য তাকে কনসোল করতে থাকে। লি তখন অদ্ভুত ভাবে তাকে দেখে, কারণ এ তো হিউম্যানের মতোই বিহেভিয়ার করছে। দুজন যখন এটা বুঝতে পারে তখন চমকে সরে আসে। সিনান এবার বলে, মিস্টার লি, আমি তো আপনাকে সেভ করেছি, তাই আপনার তো রিওয়ার্ড দেওয়া উচিত। লি তখন জিজ্ঞেস করে, তোমার কি রিওয়ার্ড লাগবে? সিনান তখন বলে, এটা তো হিউম্যান ওয়ার্ল্ড, তাই আমার মানি লাগবে। লি এটা শুনে অবাক হয়ে বলে, তুমি রোবট, তুমি মানি দিয়ে কি করবে? সিনান তখন ভুল করে বলে ফেলে, অবশ্যই আমার বেবির জন্য। লি তার দিকে তাকিয়ে থাকলে সে বলে, আমি তো ক্লথ কিনবো, যাতে আমাকে দেখতে আরো বিউটিফুল লাগে। লি এবার জিজ্ঞেস করে, তোমার কতটা মানি লাগবে? সিনান তখন ভয়ে ভয়ে পাস দেখায়। লি তখন ভাবতে থাকে সে 5 মিলিয়ন বলছে, এর জন্য রেগে ভাবতে থাকে তোমাকে এটার জন্য পে করতে হবে। সে এবার মানি দিয়ে দেয়। সিনান যখন মানির অ্যামাউন্ট শুনে তখন তো অবাক, তবে মানিগুলো তার কাজে লাগবে। এদিকে লি ভাবছিল, গ্র্যান্ডমার বার্থডেতে আমি একে নিয়ে যেতে পারি আমার গার্লফ্রেন্ড হিসেবে, তাহলে গ্র্যান্ডমার সঙ্গে সঙ্গে ম্যারেজ করতে আমাকে ফোর্স করবে না। সে এবার সিনানকে বলে, তোমাকে একটি বাঙ্কেট পার্টিতে যেতে হবে আমার গার্লফ্রেন্ড হিসেবে, আমি তোমাকে রিওয়ার্ড দেব। সিনান এটা শুনতে এগ্রি করে, কারণ সে এত মানি পেতে থাকলে অবশ্যই রিচ হয়ে যাবে। সে তো প্রচন্ড খুশি ছিল। দিন কাট হয়ে বাঙ্কেট পার্টি দেখানো হয়। লি এখানে বলছিল, তোমাকে ভালোভাবে প্রিটেন্ড করতে হবে, আর তুমি আমাকে শাওসান বলে ডাকবে। সিনান তখন বলে, ওকে মিস্টার লি। সরি শাওসান। কিছু লোক এবার এদের দেখে প্রশংসা করছিল, সাথে সঙ্গে নিয়ে গসিপও করছিল। সঙ্গের এতে অনেক রাগ হয়, কারণ সিনান এবার তার পজিশনকেও নিয়ে নিতে চাচ্ছে। সে এবার গ্র্যান্ডমার কাছে এসে কমপ্লেন করতে থাকে। গ্র্যান্ডমা তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব। লি এবার গ্র্যান্ডমাকে বলে, গ্র্যান্ডমা, এটা আমার গার্লফ্রেন্ড। দেন সিনান, আমি অলরেডি কাউকে লাইক করি, তাই সং ফ্যামিলিতে ম্যারেজ করার কোনো প্রশ্নই আসে না। গ্র্যান্ডমা তখন বলে, আমি সবকিছুই তোমার ভালোর জন্য করছি। সিনান এবার গ্র্যান্ডমা বলতে চায়, তবে গ্র্যান্ডমা এটা বলতেই দেয় না, কারণ উনি সিনানকে লি ফ্যামিলিতে ইন্টার করতে দেবে না। সিনান এতে হ্যাপি হচ্ছিল, কারণ এতে এসে তাড়াতাড়ি তার ডটারের কাছে যেতে পারবে। সং এবার এদের জন্য টি আনে, যেটা অনেক হট ছিল। এটা সং এর প্ল্যান, যাতে এরা এটা গ্র্যান্ডমাকে সার্ভ করলে গ্র্যান্ডমা রেগে যায়। সিনান ওইটা সার্ভ করতে চাচ্ছিল না, এর জন্য ওয়াটারটি নিজের দিকে নিয়ে নেয়। লি তখন বলে, তুমি এটা কি করছো? সিনান তখন বলে, এটা অনেক হট, গ্র্যান্ডমায়ের এতে প্রবলেম হতে পারতো। গ্র্যান্ডমা তখন বলে, যাই হোক, তুমি একটু সেন্সিবল তো আছো। লি এবার জিজ্ঞেস করে, সিনান তুমি কি ঠিক আছো? লি ভয় পাচ্ছিল তার না আবার শর্ট সার্কিট হয়। সিনান এবার অদ্ভুত ভাবে তাকায়, এরা তো এতে ভয়ই পেয়ে যায়। এগুলোর পরে সিনান গ্র্যান্ডমায়ের জন্য কেক নিয়ে আসে, তখন একটি পোড়া পোড়া স্মেল আসছিল। সিনান তাই বোঝার ট্রাই করে এটা কোথায় থেকে আসছে, আর এটা কোথায় থেকে আসছে জানেন? সং এর হেয়ার থেকে, ওইটাই বার্ন হচ্ছিল। এই সিনটি পুরো ফানি ভাবে সাজানো হয়েছে, কে কোন দিকে যাচ্ছে তার কোনো ঠিক নেই। তবে যাই হোক, সিনটি দেখতে বেশ মজাই পেয়েছি। সিনান এবার ফায়ারকে নিভানোর জন্য তার উপরে ওয়াটার ছুড়ে মারে। সং তখন রেগে তাকে হিট করতে আসছিল। টিনা তখন গ্র্যান্ডমার কাছে লুকিয়ে পড়ে। বাইরে আমরা স্কাইকে দেখতে পাই, যে কিনা তার মতো করেই প্রিপেয়ার হয়ে এসেছিল। ভেতরে সিনান গ্র্যান্ডমাকে বলে, গ্র্যান্ডমা, আমি নিজে এই কেকটি আপনার জন্য প্রিপেয়ার করেছি। সং ওইটা ডিস্ট্রয় করতে আসছিল। লি তখন ওইটা নিয়ে গ্র্যান্ডমাকে টেস্ট করতে বলে। সং তখন বলে, গ্র্যান্ডমা, আপনি ওইটা খেতে পারেন না, এটা সে তৈরি করেছে। সিনান এটা শুনে তাকে অদ্ভুত রিয়াকশন দেয়। গ্র্যান্ডমা এবার কেকটি অ্যাকসেপ্ট করে আর সঙ্গে ফ্রেশ হয়ে আসতে বলে। সঙ্গের তো সিনানের ওপরে অনেক রাগ হচ্ছিল, তবে সিনান তাকে ভ্যাংসাতেই থাকে। এরপর লিকে বলে ওয়াশরুমে চলে যায়। সঙ্গ তখন তাকে শিক্ষা দেওয়ার জন্য তার পিছু পিছু আসে। বাইরে স্কাই বলছিল, এবার আমার টার্ন এসেছে। সং তো সিনানকে ফলো করতে করতে হারিয়ে ফেলে। স্কাই তখন পেছন থেকে এসে বলে, হ্যালো মিস সং, আপনি কি আমাকে খুঁজছেন? সং তখন ভয়ে ভয়ে পেছনে ফিরে, কারণ সে তো তার সামনে ছিল, তাহলে পেছনে কিভাবে আসলো? স্কাই তার এই অবস্থা দেখে আরো কনফিউজ করতে থাকে। বেচারি সং এখানে কোনো কিছুই বুঝতে পারে না। এদিকে সিনান আবারও পার্টির ওইখানে চলে আসে। লি তখন বলে, ডান্স স্টার্ট হবে, তাই তুমি কি আমায় এক কোম্পানি দেবে?
সিনান তখন বলে আমি ডান্স করতে পারি না। লি তখন বলে আমি তোমাকে শিখিয়ে দেব। এদিকে সং বলে তুমি মিসক্রিয়েট কর ট্রাই করছো তাই না, আমি তোমায় লেসন শিখিয়ে দিচ্ছি। সে এবার তাকে হিট করতে যায়, বাট তার অবস্থায় পুরো খারাপ হয়ে যায়। এদিকে এরা ডান্স করছিল আর অন্যদিকে স্কাইকে শিক্ষা দিচ্ছিল। ডান্স যেমন অনেক বিউটিফুল ছিল, তেমন স্কাইয়ের মার্কগুলো অনেক সুন্দর ছিল। দুটি সিন দেখে শুধু এনজয় আর এনজয় করতে হবে। এদিকে সং তো স্কাইকে মারার অনেক ট্রাই করে, কারণ সেই তো বারবার মার খাচ্ছিল। এই জন্য প্রচন্ড কান্না করতে করতে ওইখান থেকে পালায়। এদিকে এদের ডান্সও কমপ্লিট হয়। সং তো সিটলে কান্না করতে করতে আসছিল যাতে গ্র্যান্ডমাকে কমপ্লেন করতে পারে, বাট সিনান অলরেডি এখানে, তাহলে সে কার নামে কমপ্লেন করবে। লি তার এমন ফেস দেখে স্মাইল করতে থাকে। সং এবার স্কাই আর সিনান দুজনকেই দেখতে পায়। সিনানও এটা নোটিস করে। সং এবার ভালোভাবে দেখার ট্রাই করছিল, বাট স্কাই ততক্ষণে ওইখান থেকে চলে গিয়েছে। সং এবার ভাবতে থাকে আমি শুনেছি শাওসান একটি রোবট তৈরি করেছে, ওইটা কি সিনানের মতোই দেখতে। সিনান এবার স্কাইকে জিজ্ঞেস করে তুমি তাকে হিট করেছো। স্কাই তখন বলে খুবই আস্তে হিট করেছি। সিনান এবার বলে তুমি কেন এখানে এসেছো, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। স্কাই এটা শুনে চলে যায়। লি তো সিনানের দিকে তাকিয়েছিল। সিনান তখন টপিককে পাল্টানোর জন্য সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করে। সং তখন কোনো কিছুই বলে না, কারণ তার একটি প্ল্যান আছে। সে একটি ওয়েটার্স এর সঙ্গে হাত মেলায়। ওয়েটার্স এটা করতে অনেক ভয় পাচ্ছিল, তবে সঙ্গের কথায় তাকে এটা করতেই হয়। সিনান যখনই ওই ড্রিঙ্কটি খায় তখনই অদ্ভুত বিহেভিয়ার করতে শুরু করে। ওয়েটারটি তখন তাকে ধরে রুমে নিয়ে আসে। সঙের তো এটাই প্ল্যান ছিল, যাতে সে সিনানকে ফেম করতে পারে। তার প্ল্যান সাকসেসফুল হয়েছে দেখে সে তো অনেক হ্যাপি। সে এবার বাইরে ইভেন্টে চলে আসে। এদিকে ওই ওয়েটার সিনানের ক্লোজ হবার ট্রাই করছিল। সিনান তাকে সরিয়ে দেয়। ছেলেটি তখন বলে বেশি না, আমার 2-3 সেকেন্ড লাগবে। এটা বলেই তার ক্লোজ হয়ে যায়। এইদিকে সং সবাইকে বলে অ্যাটেনশন, গ্র্যান্ডমায়ের বার্থডে উপলক্ষে আমি একটি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। সে এবার ওইখানে একটি মনিটর নিয়ে আসায়। এদিকে লি সিনানকে খুঁজতে শুরু করে। তারপর একজনকে ডেকে সিনানকে খুঁজতে বলে। সংকে দেখাবে এটা নিয়ে সবাই এক্সাইটেড ছিল। সং এবার লিকে জিজ্ঞেস করে তোমার গার্লফ্রেন্ড কোথায়। লি তখন বলে সে হয়তো বাইরে ফ্রেশ হাওয়া নিতে গিয়েছে। সং তখন বলে তোমার মনে হয় না সে অন্য কারোর সঙ্গে গিয়েছে। লি তখন বলে একদম না, সে এখনই চলে আসবে। সং এবার ভিডিও প্লে করতে যায়। তখনই সিনান ওইখানে চলে আসে। ভিডিও অলরেডি প্লে হয়ে গেছে, বাট এটা তো সঙেরই ভিডিও যখন সে ওয়েটার্সদের সঙ্গে প্ল্যান করছিল। সবাই এবার তার রিয়েল ফেস দেখে নেয়। সং তখন সবাইকে বলতে থাকে এটাকে বিলিভ করবেন না, এটা অবশ্যই ফেক। সিনান এবার নিজের ড্রামাই স্টার্ট করে। সে বলে শাওসান দেখো সে আমার বিরুদ্ধে কি প্ল্যান করেছে। আজকে আমি তো সকলের সামনেই খারাপ হয়ে যেতাম তাই না। লি তার ড্রামা দেখে পুরোই অবাক। ব্রাদার এবার তাকে কনসোল করতে আসে। লি তখন তাকে সরিয়ে দেয়। লি এবার ওয়েটার্সকে নিয়ে আসায়। ওয়েটার্স এবার সত্যটা বলতে চাচ্ছিল, তবে সং তাকে এটা বলতেই দেয় না, উল্টো সকল ব্লেম তাকেই দিচ্ছিল। আর এটাও বলছিল এই ফেক ভিডিও সেই তৈরি করেছে। ওয়েটার্স তখন জানায় সে এমন কোনো কিছুই করেনি। সং তো এটা স্বীকার করছিল না। এর জন্য ভিডিও স্পেশালিস্টকে ডাকা হয়, যে টেস্ট করার পরে বুঝতে পারে এটা রিয়েল ভিডিও। সবাই এটা শুনে অবাক হয়। সবাই এটা শুনে চমকে ওঠে। লি এবার বলে তোমার আর কিছু বলার আছে। সং এবার কান্না করতে শুরু করে, কারণ সে তো ধরা পড়ে গেছে। সবাই মিলে এবার তাকে একে একে কথা শোনাতে শুরু করে। সিনা তখন আবারও ড্রামা স্টার্ট করে। সে বলে তুমি কেন দাঁড়িয়ে আছো, আজকে আমার কতটা ক্ষতি হতে পারতো তুমি কি বুঝতে পারছো। লি তো তার সঙ্গে অ্যাক্টিং করছিল না, এজন্য তাকে বাড়ি দেয়। লিও তখন তার সঙ্গে অ্যাক্টিং স্টার্ট করে। সং তখন তাকে আরেকটি চান্স দিতে বলে। সিনান এটা শুনতে এমন প্রিটেন্ড করছিল যেন তার মাথা ঘোরাচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতেই পারছে না। সে লিকে তাড়াতাড়ি করে তাকে বাসায় নিয়ে যেতে বলে। এত ড্রামা দেখে লি তো পুরো শিহরিত। সিনান এবার সঙ্গে ভেঙছে তাড়াতাড়ি করে লিয়ের পিছু পিছু যেতে থাকে। ওয়েটার্সও পালাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন তার পিছু পিছু দৌড়ায়। সঙ্গে তখন সিনানের ওপরে অনেক রাগ হচ্ছিল। এই পার্টিতে সিরিয়াস সিন কম এবং ফানি সিন বেশি দেখানো হয়েছে, বাট সিনগুলো খারাপ ছিল না। সিন কাট হয়ে লি আর সিনানকে দেখানো হয়। তারা তো ফিরছিল, বাট সিনান লিকে দেখতেই বিজি, কারণ লিকে তার কাছে অনেক হ্যান্ডসাম লাগছিল, সঙ্গে ইনোসেন্ট। আর এইভাবে যেতে যেতে সে একটি কারকে হিট করে দেয়। এতে সে তো ভয় পাচ্ছিল। আনার এবার বাইরে এসে একটু হাঙ্গামা করে। এরপর এদের থেকে হাই কম্পেনসেশন চায়। সিনান তো তাকে কোনো মানে দেবে না, অনাতায় তার ব্রেসলেটে কারোর উপরে ছুড়ে মারে।
সিনানের এতে তো প্রচন্ড রাগ হচ্ছিল। সে এবার ব্রেসলেটটি নিতে গাড়ির উপরেই উঠে পড়ে। লিয়ের তখন ঘুম ভেঙে যায়। এই জন্য সে উইন্ডো দিয়ে বের হয়ে তাকে দেখতে থাকে। তারপর তাড়াতাড়ি বের হয়ে বলে, তুমি এখানে কি করছো? সিনান কি বলবে, এজন্য বলে, আমি এখানকার সিনারি এনজয় করছি। তবে এসব আজেবাজে বকে কাজ হবে? লি এবার তাকে নিচে নামতে বলে। গাড়ির অনার এবার জোরে জোরে কথা বলতে থাকে। লি তখন ওই লোকটিকে জিজ্ঞেস করে উনি কেন এমনটা করছে। লোকটি তখন ওনার কার ব্রেক করার কথা বলে। লি এটা শুনতে মানে দিচ্ছিল। তবে সিনা তাকে আটকে বলে সে আমার ব্রেসলেট নষ্ট করেছে, এটার জন্য সে মোটেও পে করতে পারবে না। লোকটি এটা শুনে আরো রেগে যায়। লি তখন বলে, তুমি লি শাওসানের নাম শুনেছো? লোকটি এটা শুনেই ভয় পেয়ে যায়, এর জন্য চলে যাচ্ছিল। টিনা তখন লোকটিকে আটকায়। তারপর লিখে বলে তাকে 2000 দিয়ে দাও। যতই হোক তার কার তো সত্যি সত্যি ব্রেক হয়েছে। লোকটি এবার শুধু 2000 নিয়েই চলে যায়। এবার সিনানকে তো কার থেকে নামতে হবে। আর সে এমনিতে নামলে হয়, তাকে তো নিজের পাওয়ারও শো করতে হবে। এর জন্য উড়ে উড়ে নামতে থাকে। বাট এটা করতে গিয়ে তার অবস্থাই পুরো খারাপ। লি এবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? সিনা তখন এক্সপোজ হওয়ার ভয়ে উঠে পড়ে। বাট উঠে তো পড়েছে, এবার বাসাতেও যেতে হবে। তবে সে হাঁটতেই পারছিল না। যদিও বা হাঁটে, তাও অদ্ভুত ভাবে। লি এবার জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? সিনা তখন এক একবার এক এক অ্যান্সার দিচ্ছিল। লি এতে পুরো কনফিউজড হয়ে যায়। একটু পরে দেখানো হয় এরা বাসায় চলে এসেছে। লি এবার ফ্যাক্টরিতে গিয়ে সিনানকে ঠিক হয়ে আসতে বলে। সিনান তখন বলে, মিস্টার লি, আপনি কি কিছু ভুলে যাচ্ছেন? অ্যাকচুয়ালি লি তো তাকে মানি দিতে চেয়েছিল। লি এটা বুঝতে না পেরে অদ্ভুত রিয়াক্ট করছিল। সিনা তখন চিল্লে ওঠে। তারপর বলে, আমি তো রিওয়ার্ডের কথা বলছি। লি তখন পরে দিবে বলে এদিকে চলে আসে। সিনা তখন ভাবতে থাকে সে হয়তো মানি দিবেই না, এ কারণে সেও তার পিছু পিছু আসে। লি তো সুইমিং করার জন্য প্রিপেয়ার হচ্ছিল। সিনান দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখে। লিয়ের এবার মনে হয় তার পেছনে কেউ আছে, এই জন্য এদিকেই ঘুরে। সিনান তখন ভয় পেয়ে সুইমিং পুলে পড়ে যায়। সিনান তো ডুবে যাচ্ছিল। লি এবার তাড়াতাড়ি নেমে তাকে তুলে নিয়ে আসে। সিনান তখন ছোটবেলার একটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে তার সিস্টার তাকে সুইমিং পুলে ফেলে দিয়েছিল আর সেও লাফ দিয়েছিল। তাদের ড্যাড তখন তার সিস্টারকে শুধু সেভ করেছিল। ছোট থেকেই তার সিস্টার তাকে বুলি করে। ফ্ল্যাশব্যাক শেষে লি সিনানের খুব কেয়ার করছিল আর সে তো ডক্টরকেও কল দিতে চায়। তবে আবারও ভাবে এ তো রোবট, তাহলে আমি ডক্টরকে কল দিয়ে কি করব। সিনান এবার উঠে লিখেই দেখতে থাকে আর তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছিল। একটু পরে সে উঠে বলে, আমি ঠিক আছি। লিয়ে তখন মনে হয় এর হয়তো মেশিনে কোনো প্রবলেম হতে পারে, এই জন্য জিপারকে খুঁজতে শুরু করে। বাট সিনানের তো কোনো জিপার ছিলই না। সিনান এবার কোনোভাবে এটাকে হ্যান্ডেল করে নেয়। লি এবার তার ড্রেস চেঞ্জ করে দিতে চায়। সিনান এটা শুনে ভয় পেয়ে তাড়াতাড়ি করে এখান থেকে পালায়। লিয়ের এগুলো তো অদ্ভুত মনে হচ্ছিল, এই জন্য তাকে চেক করার সিদ্ধান্ত নেয়। সে তো স্কাইকে দেখছিল। এবার এখানে কিন্তু সত্যি সত্যি স্কাই এসেছে। সিনান ওপরে থেকে এদেরকে দেখছিল। স্কাই এবার আবারও নিজের ড্রেস ওপেন করে দেখায়। এবার ওইখানে জিপার ছিল। লিতা এ ব্যাপারে জিজ্ঞেস করে। স্কাই তখন বলে, আমি তো বায়োমেট্রিক স্টিকার ইউজ করছি, যাতে আমাকে একেবারে রিয়েল লাগে। লিয়ের এখনো সন্দেহ দূর হয়নি, এই জন্য সে নানাভাবে চেক করতে থাকে। আর তার চেক করার পদ্ধতিগুলো বেশ হাস্যকর। ওপর থেকে সিনান্ত শুধু তার কাণ্ডগুলোই দেখছিল। তবে এত পরীক্ষা নেওয়াতে স্কাইয়ের রাগ হয়ে যায়, এর জন্য সে লিকে তুলে ছুড়ে মারে। বেচারা লি তো এতে অনেক কষ্ট পায়। স্কাই এবার তাকে আরো হিট করতে যাচ্ছিল। লি তখন তাড়াতাড়ি উঠে তাকে স্টপ করে দেয়। এবার মিস্টার ফ্র্যাঙ্ককে কল দিয়ে বলে, আপনি ঠিক কি তৈরি করেছেন? সিদ্ধান্ত ভাবছিল এবার সে শেষ, বাট মিস্টার ফ্র্যাঙ্ক তাকে ভুলভাল বুঝিয়ে দেয়। লি তাই স্কাইকে আবারও চালু করে। স্কাই তাকে মারতে যাচ্ছিল। লি তখন তার সামনে এটিকে ধরে। স্কাইয়ের কেন জানি এটা খুব পছন্দ, সে এটা পেয়ে অনেক খুশি। লি এবার জিজ্ঞেস করে, তোমার মানি লাগবে না? স্কাই তখন বলে না। ওপর থেকে সিনান এগুলো শুনে ভাবতে থাকে শেষ, আমি এতটা কষ্ট করলাম, বাট এখন কিনা কোনোই মানি পাবো না। সে এবার স্কাইকে অর্ডার দেয় সে যাতে চলে যায়। স্কাই তাই লিকে বাহানা দিয়ে চলে যায়। দিন কাঠ হয়ে অফিসের সিন দেখানো হয়। সিনান্ত এখানে বাচ্চাদের মতো করে লাফাতে লাফাতে ভেতরে আসে। লি এবার তার সঙ্গে কথা বলতে থাকে। সং তখন দৌড়ে এখানে আসে, কারণ জার্মানের রিপ্রেজেন্টেটিভ এখানে কোলাবোরেশনের জন্য আসছে। তাদের এখন একটি ট্রান্সলেটরের প্রয়োজন, না হলে তারা তো একে অপরের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে না। সং তো সিনানকে ছোট করতে চাচ্ছিল, এর জন্য বলে, শাওসান, আমি শুনেছি তোমার সেক্রেটারি নাকি অনেক ভাষায় কথা বলতে পারে, আমি কি তাকে নিয়ে যেতে পারি? সিনান এটা শুনে ভয় পেয়ে যায়, কারণ সে তো ওই ভাষাতে কথাই বলতে পারে না। লি এবার তাকে সঙ্গে সঙ্গে যেতে বলে। সিনান ওইখানে তো যেতে পারবে না।
তার মানে তাকে স্কাইয়ের হেল্প নিতে হবে। এই জন্য ড্রেস চেঞ্জ করার বাহানায় বাইরে যেতে চায়। তবে সং বলতে থাকে তাদের লেট হয়ে গেছে। সে এবার তাকে ধরে টানাটানি করছিল। আর অবশ্যই সিনটি ফানি ভাবে দেখানো হয়েছে। একটু পরে মিটিং দেখানো হয়। সিনান পেপারস গুলো দেখেই ভয় পেয়ে যায়, কারণ সে তো এগুলো মোটেও ট্রান্সলেট করতে পারবে না। এবার সে হয়তো শেষ। বাট সঙ্গে সামনে সে তো হারতে পারে না, তাকে কিছু একটা করতেই হবে। সবাই এবার তাকে আর সঙ্গে কম্পেয়ার করতে থাকে। সিনান তখন আজেবাজে বকে সিচুয়েশনকে কাটানোর ট্রাই করে। সং তখন রেগে বলে, তুমি কে আমি এটা জানতে চাই না, তুমি তাড়াতাড়ি করে ট্রান্সলেট করো। সিনান তখন বলে, মিস্টার লি আমার বস, তুমি আমার বস আবার ট্রাই করো না। সং এটা শুনে রেগে তাকে থ্রেট দেয়। গ্র্যান্ডমা এবার ওইখানে চলে আসে। সং গ্র্যান্ডমাকে দেখে হ্যাপি হয়ে যায়, কারণ সে তো জানতো গ্র্যান্ডমা তাকে সাপোর্ট করবে। আর এটাকে ইউজ করে সে সিনানকে সকলের সামনে এক্সপোজ করবে। গ্র্যান্ডমা এবার সিনানকে ওইটা ট্রান্সলেট করতে বলে। সিনানকে ওইটা তো করতেই হবে। সে তাই ওইটা ওপেন করে। বাট সে তো রীতিমতো কাঁপছিল। সং এটা দেখে বলে, তুমি কেন এখনো ট্রান্সলেট করছো না? তুমি কি গ্র্যান্ডমার কথাও শুনবে না? মিস্টার লিকে এটা কি জানাতে হবে? গ্র্যান্ডমা এবার বলে, তোমাকে আর 1 মিনিট টাইম দিচ্ছি। তুমি যদি লিয়ে সেক্রেটারি থাকতে চাও তাহলে তোমাকে এটা করতেই হবে। সং এবার কাউন্ট করতে থাকে। তবে সিনানের অবস্থা পুরো খারাপ। সে এবার আউল ফাউল কিছু ট্রান্সলেট করতে থাকে। এরা এগুলো শুনে স্টপ হতে বলে। তারপর সং গ্র্যান্ডমাকে বলে, গ্র্যান্ডমা এখনো স্কাই নয়, এ আসলে আমার নিজের সিস্টার। দূর থেকে লিও এটা শুনে অবাক হয়ে যায়। কিন্তু সিনান এটা শুনে একদমই ভয় পায় না। বিকজ তাদের সারনেম এক নয়। সে তার মমের সারনেম ইউজ করে। আর সং তো তার ড্যাডের ইলিজিমেট সন। এটাই সে আস্তে আস্তে সংকে বলে। সং তখন অনেক রেগে যায়। তারপর এটা প্রুভ করার জন্য তার ড্যাডকে কল দেয়। সিনান এটাকেও পাত্তা দিচ্ছিল না। সং এবার ড্যাডকে কল দিয়ে বলে, ড্যাড আমার কি কোনো সং সিনান নামের সিস্টার আছে? ড্যাড তখন বলে, তুমি এটা অনেকবার জিজ্ঞেস করেছো। সং ফ্যামিলির একটি ডটার, সেটা হলো তুমি। সিনান এটা শুনে তো অনেক হ্যাপি। আর সং বলে, ড্যাড তুমি কেন সত্যটা বলছো না? সবাই এবার বলতে থাকে কোনো ড্যাড কেন তার মেয়েকে নিয়ে মিথ্যা বলবে। এখানে তারা সংকে মিথ্যাবাদী মনে করছিল। লিন তো সিনানের দিকেই তাকিয়েছিল। আর তার স্মাইল দেখে একটু কনফিউজড হয়। সিনান এবার ভাবতে থাকে, তোমরা রোবটকে চাও তাই না? তাহলে তোমাদের একটু লেসন শেখাই। এটা বলে ওকে বলে স্কাইকে নক দেয়। আর তাকে একটি ডেলিভারি গার্ল হিসেবে এখানে আসতে বলে। সং এখনো বলছিল এটাই আমার সিস্টার। স্কাই তখন এসে বলে, কে আমাকে ডাকছে? ও সিস্টার, ফাইনালি তুমি আমাকে চিনতে পেরেছো। স্কাই তো এখানে খুবই সুন্দরভাবে নিজের নাটক চালিয়ে যায়। সং তাই রেগে বলে, তুমি আমার সিস্টার নয়, তুমি একটি রোবট। এটা বলে তাকে ধাক্কা দেয়। স্কাই তখন আরো ড্রামা করছিল। সিনান নিজেও এটা দেখে অবাক হয়, কারণ সেও এক্সপেক্ট করেনি স্কাই এত ভালো পারফরমেন্স দেবে। স্কাই তো ড্রামা করার সঙ্গে সঙ্গে চোখ মেরে সিনানকে জিজ্ঞেস করছে ঠিকঠাক চলছে। সিনান তখন ইশারায় জানায় হ্যাঁ। সবাই এবার বলতে থাকে, তার মানে মিস সং ইলিজিমেট সন, উনি নিজের সিস্টারকে স্ট্যাটাস দেয়নি। সং তখন বলে, এমন কোনো ব্যাপার না, সে একটি রোবট। এটা বলে তার ক্লথ ওপেন করতে যায়। স্কাই এবার নিজেকে হাইড করছিল। আর সিনান সংকে আটকে বলে, তুমি এটা করতে পারো না। সে যদি রিয়েল হিউম্যান হয় তাহলে পাবলিকালি সে কিভাবে থাকবে? স্কাই এবার বলে, সে আমাকে রোবট বলছে তাই না? সবাই আমার স্কিন দেখো, এটা কিন্তু ওয়ার্মও আছে। সবাই তাকে চেক করে বলে, হ্যাঁ এর স্কিন তো একেবারে হিউম্যানের মতোই। মিস সং এর মাথায় নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। উনি প্রথমে তাকে তার রিয়েল সিস্টার বলছিল, এখন আবার তাকে রোবট বলছে। স্কাই এটা শুনে বলে, সিস্টার তোমার মেন্টাল প্রবলেম আছে, এটা আমাকে আগে বলনি কেন? স্যাং তখন বলে, আমার কোনো মেন্টাল প্রবলেম নেই। সে এবার তাকে হিট করতে যাচ্ছিল। সিনান তখন স্কাইকে কন্ট্রোল করতে থাকে। এতে স্কাইয়ের ড্রামা আরো বেশি রিয়েলিস্টিক লাগছিল। সং এর এবার সিনানের ওপরে রাগ হয়, এর জন্য তাকেই হিট করতে যাচ্ছিল। গ্র্যান্ডমা এবার তাকে স্টপ হতে বলে, বিকজ ক্লায়েন্ট অলরেডি চলে এসেছে। সংটাই স্টপ হয়ে যায়। লি এবার ভেতরে আসে। সিনান তখন ভাবতে থাকে উনি কি কিছু নোটিস করেছে। স্কাইও বুঝতে পারে তাকে এবার যেতে হবে। এর জন্য সে বলে, আমার এখন যাওয়া উচিত। সিস্টার তুমি কিন্তু মেডিসিন নিতে ভুলে যেও না। এটা বলে সে তাড়াতাড়ি করে চলে যায়। এই প্রজেক্টটি তো সং হ্যান্ডেল করছিল। লি এবার এটা লিডার অন্য কাউকে করে দেয়। সং এতে বিরক্ত হয়ে বলে, আমি পাগল নই, তবে তার আচরণগুলো পাগলের মতোই ছিল। সবাই তাই তার কথাই বিলিভ করে না। সাং এবার বলে, গ্র্যান্ডমা আপনি তো আমাকে বিলিভ করেন। গ্র্যান্ডমা তখন তাকে সরিয়ে বলে, তুমি ঠিক হলে আবারও কাজে জয়েন হও। এটা বলে উনিও চলে যায়। সিনান তো শুধু এগুলোর মজা নিচ্ছিল। লি এবার সিনানকে তার সঙ্গে আসতে বলে। সাং তখন আবারও তাকে বোঝানোর ট্রাই করছিল। লি তাই অ্যাসিস্ট্যান্টকে তাকে নিয়ে যেতে বলে। সাং
তখন যেতে যেতে আবারও থ্রেড দিতে থাকে। একটু পরে কেবিনে লি আর সেনানকে দেখানো হয়। লি জিজ্ঞেস করছিল, তুমি কি হাইড করছো? সত্যটা বলো, মিথ্যা বলার ট্রাই করবে না। মিথ্যা বলা আমি একদমই লাইক করি না। সেনান তখন একটু ভাবে, তারপর বলে, মিস্টার লি, ডক্টর ফ্যাং ঠিক তার মতো করে আমাকে রেডি করেছে। তার লাইফের সকল স্টোরি আমি জানি। লি তখন বলে, তার মানে তার দুঃখ কষ্ট সবকিছুই তুমি ফিল করতে পারো? সেনান তখন বলে, হ্যাঁ। তার মম তো মারা গিয়েছে আর ড্যাডও মিস্ট্রেসের সঙ্গে থাকে। ছোট থেকে সে একা একাই থেকেছে, কেউ তাকে হেল্প করেনি। লেবা তাকে বসিয়ে বলে, তুমি বেস্ট রোবট। সেনানের হার্টবিট তো ফাস্ট হচ্ছিল, এর জন্য বলে, স্টুপিড হার্ট, তুমি বিটিং করা বন্ধ করো। লেবাটাকে হাক করতে বলে। সিনানের এতে তো হার্টবিট আরো ফাস্ট হয়ে যাবে, এই জন্য সে হাক করে না। লি তখন নিজেই তাকে হাক করে নেয়। সিনান তখন যেন অনেক রিল্যাক্স ফিল করছিল। লি এবার বলে, আমি একটি প্ল্যান করছি, তোমার সঙ্গে অনেক ইউনিক ইউনিক মেমোরি ক্রিয়েট করব, যাতে তোমার ব্যাড সকল মেমোরি রিমুভ হয়ে যায়। সিনান এগুলো শুনে ইমোশনাল হয়ে কান্নাই করে ফেলছিল। লি তখন বলে, তোমার আয় তো লিক করছে। সিনান তখন বোঝাতে চাচ্ছিল এমন কোনো ব্যাপার না। লি তখন বলে, ওকে, তুমি সবসময় আমাকে চেয়ার আপ করে রাখবে, আমি তাহলে তোমাকে অনেক মানি দেব। সিনান এটা শুনে স্মাইল করে, তারপর বলে, তুমি মারা যাবার পরে তোমার সকল ইনহেরিটেন্স আমাকে দেবে? লি তখন বলে, একদম না। সিনান তখন বলে, তাহলে তোমার প্রপার্টি? লি তখন বলে, ওইটাও দেব না, আমি তোমার জন্য একটি গ্র্যান্ড ম্যানশন বাই করে রাখবো। সিনান তখন রেগে বলছিল, লাগবে না, তখনই কেউ বায়ু দূষণ করে। লি তখন বলে, রোবটরাও বায়ু দূষণ করে? সিনান তখন বলে, আমি এটা করিনি, একটি রোবট এটা কিভাবে করতে পারে? লি এটা শুনে ভাবনায় পড়ে যায় আর সিনান ভাবতে থাকে সে এটা কিভাবে হ্যান্ডেল করবে। সে এবার লিকে এটা ওইটা বোঝাতে থাকে, যাতে লিয়ের মনে হয় সেই বায়ু দূষণ করেছে। লিয়ের এটা বিলিভ করতে তো কষ্ট হয়, বাট শেষমেশ সে এটা বিলিভ করে নেয়। সিনান তখন ভাবতে থাকে ফাইনালি সেটা বিলিভ করেছে। লি তো মাথায় হাত দিয়েছিল। সিনান তখন তার ক্লোজ হয়ে মুখ দিয়ে বায়ু দূষণের মতো শব্দ করে। লি এটা দেখে হেসে দেয়। সিনান তখন বলে, এতে অকওয়ার্ডের কোনো কিছুই নেই, হিউম্যানদের জন্য এটা ন্যাচারাল। বাইরে সংকে দেখানো হয় যে কিনা প্রচন্ড রেগেছিল, সে এবার সিনানের বেবিকে ইউজ করতে চায়, এর জন্য তাদেরকে ফলো করছিল। সিনানও বুঝতে পারে তাদেরকেও ফলো করছে, এরপরেও সে বেবিকে নিয়ে ভেতরে চলে যায়। সং এবার বের হয়ে লিকে কল দিয়ে বলে, তোমার কি মনে হয় রোবটের কি মেয়েও থাকতে পারে? লি তখন বলে, তুমি কি ট্রিক প্লে করতে চাচ্ছ? সং তখন বলে, তোমার গার্লফ্রেন্ড প্রতি রাতে কোথায় যায়, তুমি এটা কি নোটিস করেছো? তুমি কি এটা নিয়ে কিউরিয়াস নয়? আমি এক্ষুনি তাকে একটি ছোট্ট মেয়ের সঙ্গে দেখলাম। সে এবার লিকে এখানকার অ্যাড্রেস দিয়ে দেয়। লি ওইখানে তো আসে, তবে সংকে বিলিভ করে না। তার মনে হচ্ছিল সং এর মেন্টাল কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে। সং তখন বলে, তোমরা কেন বিলিভ করছো না? আমার কোনো মেন্টাল ইস্যু নেই, তবে সে যেভাবে কথা বলে তাকে মেন্টাল ছাড়া অন্য কিছু কেউ ভাববে না। লি তার এত বকবকানি শুনে বাইরে আসে, এরপর বলে, আমি তোমায় বিলিভ করি না, তবে তোমাকে বিলিভ করানোর জন্য আমি ওইখানে যাচ্ছি। সং এবার লিকে এখানে নিয়ে আসে, তারপর জোরে জোরে ডোরে নক করতে থাকে। লিলি এবার ডোরটি ওপেন করে। সং তখন বলে, আমি এর কথাই বলছিলাম। লিলি তখন বলে, আন্টি আপনি আস্তে কথা বলুন, না হলে নেইবারদের প্রবলেম হবে। সং এগুলো শুনে ভাবতে থাকে সে আমাকে এইভাবে বলছে। সে এবার লিলিকে ধরতে আসে, লিলি তো সরে যায়। সং এবার ভেতরে এসে সিনানকে খুঁজতে শুরু করে। লিলি তখন বলে, আন্টি আপনি কাকে খুঁজছেন? সং এবার লিলিকে ধাক্কা দেয়। লি তখন রেগে ভেতরে আসে, বাট সে তাকে তুলতে পারে না, যদি আবার তার অ্যালার্জি স্টার্ট হয়ে যায়। লিলি এবার তার মমকে ডাকতে থাকে। একজন তখন বাইরে আসছিল, যা জুতা দেখে এদের মনে হচ্ছিল এটা তো সিনান, কারণ সেও এরকম সুই ওয়্যার করেছিল। লিলির মম এবার আস্তে আস্তে বের হয়, যেটা সিনান নয় বরং অন্য কেউ ছিল। সং এবার জিজ্ঞেস করে, তুমি তার মম? মেয়েটি তখন বলে, হ্যাঁ। সং এবার ভাবতে থাকি আমি ক্লিয়ারলি তাকেই দেখেছি, তারা দুজন তো একসঙ্গে আসলো। সে তো পুরো কনফিউজড হয়ে থাকে। লি এবার চারিদিকে নোটিস করে লিলির সঙ্গে তো ওই মেয়েটিরই পিক ছিল। লি তাই শিওর হয়ে যায় লিলির মম ওইটাই। সে এবার সঙ্গে স্টপ হতে বলে। এবার একটু লিলিকে দেখানো হয়, সে তো লুকিয়েছিল। বাইরে ওই মেয়েটি যার নাম জুলি। জুলি বলে, আপনারা কাকে খুঁজছেন? এখানে একটি বেডরুম আছে, কেউ এখানে হাইড হয়ে থাকতে পারবে না। সং এবার কিছুর আওয়াজ পায়, এর জন্য বলে আমি নিজেই তাকে খুঁজে বের করবো। সে এবার এদেরকে সরিয়ে দিয়ে ভেতরে চলে আসে, তারপর আলমারি ওপেন করতে যাচ্ছিল। জুলি তাকে আটকানোর ট্রাই করে, তবে সং তো পাগলামো করছিল আর সে যেন শিওরও ছিল এখানেই সিনান আছে। জুলি এজন্য তাকে ধাক্কা দেয়। সং এত সহজে হার মানবে না, সে এবার জুলিকে ধাক্কা দিয়ে ওইটা ওপেন করে, বাট ওইখানে ড্রেস ছাড়া তো আর কোনো কিছুই ছিল না।
জুলি এবার বলে আপনি আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাবেন। লি তখন বলে ডিস্টার্ব করার জন্য সরি। সং এবার তাকে ধরে বলে শাওসেন বিলিভ করো আমি তাকে দেখেছি, সে নিশ্চয়ই লুকিয়ে আছে, আমি অবশ্যই তাকে খুঁজে বের করব। এটা বলে পাগলামো করতে শুরু করে। আর এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাণ্ড দেখতে থাকে। অ্যাকচুয়ালি তার বিহেভি এমন ছিল যে কেউ তাকে পাগল ভাববে। লি এবার তাকে রেখে চলে যাচ্ছিল। সং তখন তার পিছু পিছু যেতে লাগে আর যাবার আগে জুলিকে থ্রেট দিয়ে যায়। এরা চলে যাবার পর সিনরান বের হয়। জুলি এবার বলে তুমি কিভাবে জানলে সে আসবে? সিনান তখন বলে আমি আগেই নোটিস করেছিলাম কেউ আমাকে ফলো করছে। জুলি তখন বলে ভালো হয়েছে ওই ফটোগুলো আমাদের কাছে আগেই ছিল, না হলে তারা অনেকটাই শক করতো। সিনান এবার তাকে থ্যাঙ্কস বলে। লিলি তখন এখানে এসে বলে মাম্মা আমরা কিন্তু উইন হয়ে গিয়েছি, এটা বলে এসে জোরে জোরে স্মাইল করছিল। সিনানও তখন স্মাইল করে। এদিকে লিতো চলে যাচ্ছিল। সাং তখন বলে তুমি আমায় বিলিভ করো আমি সত্যি তাদেরকে দেখেছিলাম। লি তখন বলে অনেক হয়েছে। লি এবার তাকে স্টপ করে দেয়, তারপর ওইখান থেকে চলে যায়। সং এর এবার অনেক রাগ হয়, তাকে এবার তো কিছু করতে হবে। এর জন্য সে ফোন দিয়ে কিছু একটা প্ল্যান করে। নেক্সট ডে কোম্পানির বাইরে একটি লোক অসুস্থ হয়েছিল। সিনান এটা দেখতে পেয়ে তাকে হেল্প করতে আসে। লোকটি তখন বলে তোমার ফ্যামিলিতে তোমাকে শেখায়নি কোনো অচেনা মানুষকে হেল্প করতে হয় না? অ্যাকচুয়ালি এ তো সিনানকে কিডন্যাপ করতে এসেছিল। একটু পরে সিনানকে বাধা অবস্থায় দেখানো হয়। তার সামনে কিছু গুন্ডা আর সং ছিল। সিনানের জ্ঞান ফেলে সে বলে তুমি কি জানো না কাউকে কিডন্যাপ করে শেষ করাটা ইলিগাল? সং তখন বলে আমি জানি এটা ইলিগাল, বাট একটি রোবটকে শেষ করলে এটা কি ইলিগাল হবে? সিনান তখন বলে তুমি জানো না আমি রিয়েল পারসন? সং তখন বলে কি? সিনান এবার বলে লি যদি জানতে পারে তুমি আমাকে কিডন্যাপ করেছো তাহলে সে তোমাকে শেষ করে দেবে। সাং তখন বলে তুমি অনেক কথা বলছো। শাহসান সব দিক থেকে পরিপূর্ণ একটি ছেলে, একটি রোবট আর গ্র্যান্ডমা, এর মধ্যে সে কাকে চুজ করবে বলে তোমার মনে হয়? সে এবার লিকে কল দেয়। লি ওইটা পিক করে বলে তুমি এমনটা কেন করছো? সে এবার সিনানের সঙ্গে কথা বলতে চায়। সিনান তো সিললে সিললে তাকে হেল্প করতে বলছিল। লি তখন তাকে চিন্তা করতে নিষেধ করে। সং এবার তাদেরকে আটকে নেয়, তারপর বলে শাওসেন গ্র্যান্ডমা যদি জানতে পারে তুমি একটি রোবটের সঙ্গে থাকছো তাহলে ওনার কি অবস্থা হবে? আমি তোমাকে দুইটি চয়েস দিচ্ছি। প্রথম, একে ডিস্ট্রয় করে আমার সঙ্গে ম্যারেজ করতে হবে। সেকেন্ড, গ্র্যান্ডমাকে সকল সত্যটা জানানো হবে। লি তো এবার দোটানায় পড়ে যায়। সং এবার তাকে তাড়াতাড়ি চুজ করতে বলে। লি তখন একটু ভেবে গ্র্যান্ডমাকেই চুজ করে, কারণ ওইটা একটি রোবট, তার জন্য এতটাও স্পেশাল নয়। সিনান এটা শুনে ভাবতে থাকে তার মানে তোমার হার্টে আমার কোনো স্পেশাল জায়গা নেই। আর সং তো তাকে টিস করার জন্য আছেই। সং এবার সিনানকে শেষ করে দিতে বলে। ওই ছেলেটি তখন তার দিকে আসছিল। এদিকে লিকে দেখানো হয় যার তো অন্য প্ল্যান ছিল, যে আগে সকল নিউজ পেয়েছিল, এই কারণে প্ল্যান সাজিয়ে রেখেছে। আর সে তো অনেক আগে সিনানকে সেভ করতেও বের হয়েছিল। এদিকে এরা সিনানকে শেষ করতেই যায়। সিনান তখন ওকে ওকে বলে স্কাইকে ডাক দেয়। স্কাই তখন ওইখানে সাউন্ড করছিল। এরা এটা শুনে অবাক হয় আর সিনানের রাগ হচ্ছিল, কারণ সে তাকে হেল্প করা বাদ দিয়ে বকবক করছে। ছেলেটি এবার আবার তাকে মারতে যায়। সিনান তখন অদ্ভুত ভাবে চিল্লাতে থাকে। এরা তো এতে ভয় পেয়ে যায় আর সিনানে তো একটু ব্লিডিংও হচ্ছিল। ছেলেটি তাই বলে বস রোবটের কি ব্লিডিং হয়? সং তখন বলে এটা অ্যাডভান্স টেকনোলজির রোবট, তাই হয়তো সবকিছুই পসিবল। ছেলেটি তো অনেক ভয় পেয়েছে, এর জন্য তাকে আর মারতেই পারে না। সং তাই রেগে নিজেই হিট করতে যাচ্ছিল, তখনই লি ওইখানে চলে আসে। সং এবার তাকে কিছু বোঝানোর ট্রাই করে। লি তখন তাকে হিট করতে যাচ্ছিল, তবে সে তো তাকে টাচ করতে পারবে না, এর জন্য অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তাকে স্ল্যাপ মারায়। সং তখন বলে তুমি না, তুমি আমায় হিট করেছো। লি এবার সিনানকে ছাড়িয়ে নেয়, কান্না করতে করতে বলে শাওসেন আমি ভেবেছিলাম তুমি আমার কেয়ার করো না। লি তখন বলে আমি কিভাবে তোমার কেয়ার না করে থাকতে পারি, তুমি এতটা এক্সপেন্সিভ। সিনান এটা শুনে স্যাড হয়ে যায়, কারণ সে কি ভাবছিল আর কি হচ্ছে। সং এবার বলে তুমি কেন আমার কেয়ার করছো না? লি এটা শুনে তাকে অনেক কথা শোনায়। সং এর এতে রাগ হচ্ছিল। সিনান তখন তাকে আরো ভ্যাংসাতে থাকে। সঙ্গে এবার বের করে দেওয়া হচ্ছিল। সিনান তখন দাঁড়িয়ে এটার মজা নিচ্ছিল। সং এবার বলতে থাকে আমি লিকে কিছু বলতে চাই। সে এবার নিজেকে ছাড়িয়ে নেয়। সিনান তখন ভাবছিল সে কি বলতে চায়। সং এবার লিকে এদিকে নিয়ে আসে, তারপর বলে 5 বছর ধরে তুমি একজনকে খুঁজছো না, সেটা আমি। লি এটা শুনে আর কিছুই বলতে পারে না, এজন্য সঙ্গে সেফলি বাসায় ছেড়ে আসতে বলে। সিনান তখন ভাবছিল এগুলো কি হচ্ছে। সে এবার লিকে তাকে পানিশমেন্ট দিতে বলে, তবে লি এটা শোনার পরেও কিছুই বলে না। সিনানে তো এতে অনেক রাগ হয়, এর জন্য সে লি এর উপরে নাট ছুড়ে চলে যায়। লি তাকে ডাকতে থাকে, তবে সিনান তার কোনো কথাই শোনে না। লি এবার একটু আগের ফ্ল্যাশব্যাক দেখে।
যখন সং তাকে বলেছিল ওই মেয়েটি সেই, লি তো প্রুফ চেয়েছিল। সং তখন সবকিছু একেবারে কারেক্টলি বলে দেয়, এ কারণে সে তাকে বিলিভ করছিল। তবে সে একটি টেস্টও নিতে চায়। সং সত্যি যদি ওই মেয়েটি হয় তাহলে তাকে টাচ করলে তার কিছুই হবে না, এজন্য লি তাকে টাচ করে। আর সত্যি সত্যি তার কিছুই হয় না। সং এগুলো দেখে ভাবছিল আমি আগেই সবকিছুর প্রিপারেশন নিয়েছি, জানতাম তুমি আমাকে বিলিভ করবে না। সে এবার লিকে আরো বিলিভ করার জন্য হাক করে। এখনো লির কিছুই হয় না। দিন কাট হয়ে সিনানকে বাসায় দেখানো হয়, তখন কেউ আসে। সিনান তো ভাবছিল এটা লি, বাট এটা সং ছিল। সং এবার বলে তুমি কি আজকে কোম্পানির গ্রুপ চেক করনি? সিনান এবার ওইটা চেক করে। সংকে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে প্রমোট করা হয়েছে। সিনান এবার বলে তুমি এটা কিভাবে করলে? সং তখন বলে শুধু ওইটা হয়নি, আমি এখন থেকে লিয়ের ফিয়ন্সি। এটা বলেই রিং দেখায়। সিনান এটা দেখে তো পড়েই যায়, কারণ সে কখন কিভাবে এটা করে ফেললো। সাং এবার বলে মাই লিটল সিস্টার, তোমায় অ্যাডভাইস দিচ্ছি তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে, না হলে তোমার অবস্থাই খারাপ হয়ে যাবে। সিনান এটা শুনে অদ্ভুত ভাবে উঠে তাকে থ্রেড দেওয়ার ট্রাই করছিল। সাংও তখন তাকে হিট করতে যায়, তখনই লি চলে আসে। সাং তখন ইনোসেন্ট হবার প্রিটেন্ড করছিল, আর সিনান যে তাকে বুলি করছিল এটাও বলে। সিনান এবার ভাবতে থাকে এক রাতের মধ্যে সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে গেল। সাং তো লির খুবই গায়ে পড়ছিল। লি এবার তাকে তার থেকে ডিস্টেন্সে থাকতে বলে। সিনান এবার ইশারায় তাকে যেতে বলে। সাং তো যায়, তবে যাবার আগে তাকে ভ্যাংসাতেও ভুলে না। লি তো দুজন এমন কেন করছে কিছুই বুঝতে পারে না। সাং যেতে লি বলে সিনান এই হিউম্যানদের ইমোশন বড়ই অদ্ভুত, এখন আমি শুধু তার রেসপন্সিবিলিটি নিতে চাই। সিনান তখন ভাবতে থাকে রেসপন্সিবিলিটি, তাদের দুজনের মাঝে আসলে চলছেটা কি? এদিকে সাং কেবিনে এসে চিল্লাচ্ছিল, বিকজ লি এখনো তাকে বের করে দিল। সে যেহেতু প্রচন্ড রেগেছিল তাই সবকিছুই নষ্ট করতে চায়, বাট এগুলো তো এক্সপেন্সিভ ছিল, এ কারণে চাইলেও নষ্ট করতে পারে না। বা তার যেহেতু রাগ হয়েছে এটার বিরুদ্ধে তো অ্যাকশন নিতেই হবে। সে এবার বসে ডক্টর ফ্যাংকে কল দেয়, এরপর রোবটের কন্ট্রোল তাকে দিতে বলে। ডক্টর ফ্যাং এমন কিছু করতে চাচ্ছিল না। সং তখন ওনাকে থ্রেট দেয়, কারণ সে তো জানতো এখানে রোবটের বদলে অন্য কেউ আছে। ডক্টর ফ্যাং তখন ভয় পেয়ে তাকে অনার করতে চায়, বাট এটার জন্য 7 দিন টাইম লাগবে। সং এতটা টাইম ওয়েস্ট করতে পারবে না, কারণ নেক্সট উইকেই তার এঙ্গেজমেন্ট। সে ডক্টর ফ্যাংকে খুব দ্রুত রোবটের অ্যাক্সেস তাকে দিতে বলে। ডক্টর ফ্যাং তখন বলে ওকে, আর কালকে আপনাকে রোবটের একদিনের অ্যাক্সেস দেওয়া হবে, ওইটা পরীক্ষা করলেই আপনি সবটা বুঝতে পারবেন। সাং এটা শুনেই হ্যাপি হয়ে যায়। একটু পরে দেখানো হয় লি খুবই এক্সাইটেড হয়ে আসছিল, বাট সিনান্ত ঘুমাচ্ছে। লি তাই ভাবতে থাকে তার ব্যাটারি হয়তো লো। সে এবার তার কাছে এসে করতে দিয়ে দেয়, এরপর ভাবতে থাকে আমি কেন এমনটা করছি, ও রোবটেরও কি ঠান্ডা লাগতে পারে। যাই হোক ওইটা তো দেয়া হয়ে গেছে। সিনান্ত কাজ করতে করতেই ঘুমিয়ে গিয়েছিল। লি তাই বসে তার কাজগুলো কমপ্লিট করে দেয়। নেক্সট ডে সিনান মিটিং এ ওইটা সাবমিট করতে চায়, তার এবার মনে পড়ে সে তো ওইটা কমপ্লিটই করেছিল না। লি তখন নিজেকে হাইড করে। সং এবার বলে তুমি রিপোর্ট কেন সাবমিট করছো না, তুমি কি ওইটা কমপ্লিট করতে পারোনি? সিনান এবার নিজের রিপোর্টটি সবাইকে দেখাতে শুরু করে, আর খুব সুন্দরভাবে এই সবটা এক্সপ্লেনও করে। সবার তো এটা পছন্দ হয়, এজন্য ক্ল্যাপ করতে থাকে। তবে সং এর এটা পছন্দ হয় না, এজন্য তার রিপোর্টকে নিয়ে আজেবাজে কথা বলতে থাকে। লি এগুলো শুনে বলতে বাধ্য হয় এগুলো করতে সেই সিনানকে হেল্প করেছে, তাহলে এটা খারাপ হতেই পারে না। সং এটা শুনেই বসে পড়ে। লি এবার সিনানের হয়ে অনেক কথা বলে। সিনান তখন ভাবতে থাকি মিস্টার লি আমার হয়ে কথা বলছে। সং এবার বলে আমি তো সবটা ঠিক করারই ট্রাই করছিলাম। লি তখন বলে সিনান আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আজ থেকে তুমি আর তাকে কোনো অর্ডার দেবে না। সং এর এটা শুনে তো রাগ হয়, তবে এসে ওকে বলে। মিটিং শেষে সবাই তো চলে যায়। সং তখন লিকে আটকে নেয়। সিনানও তখন এদেরকে স্পেস দিয়ে চলে যায়। সং এবার নিজের ফিলিংস কনফেস করছিল, তবে লি জানায় তার সং এর প্রতি কোনো ফিলিংস নেই। সং এবার জানায় আমি জানি সিনান তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বাট সে কি রোবট, সে চাইলেও তোমাকে সবকিছু দিতে পারবে না। লি এবার বলে আমি তো তোমাকে টাইটেল দিতেই চেয়েছি। সং তখন বলে আমি শুধু টাইটেল দিয়ে কি করব, তোমার হার্টে কি আমার কোনো পজিশন নেই, তুমি আমাকে কি ভেবেছো? এটা বলে সে রেগে চলে যায়। তবে বাইরে আসার পরে আমরা বুঝতে পারি সেটা ইচ্ছা করে করেছে, যাতে লিতাকে নোটিস করে। এভাবেই হয়তো সে তার হার্টে জায়গা করে নেবে। আর লি সত্যি তাকে নিয়ে ভাবতে শুরু করে, কারণ সে হয়তো সঙ্গের সঙ্গে আনফেয়ার করছে, এটা একদমই ঠিক না। এর মধ্যে তার কাছে কল আসে। 5 বছর আগে সার্ভাইলেন্স ফুটেজ পাওয়া গেছে।
ওইখানে সং তো ছিল, বাট বাইরে লির সঙ্গে যে মেয়েটি ছিল তার ফেস দেখা যাচ্ছে না। লি এবার ভাবতে থাকি একটুর জন্য আমি গিল্টি ফিল করছিলাম, বাট সং তুমি নিজের ট্রু কালার দেখিয়ে দিয়েছো। এবার আমিও দেখতে চাই তুমি আর কতটা অ্যাক্টিং করতে পারো। এদিকে সং সিনানের কাছে এসে তাকে জেলাস করার ট্রাই করে, তবে সিনান এমন প্রিটেন্ড করে যেন তার এগুলোতে কোনো যাই আসে না। সং এটা বুঝতে পেরে রেগে যায়, এর জন্য সে একটি ব্রুশ বের করে। এরপর বলে আমি স্পেশালি এটা লিনের জন্য তৈরি করেছি। সিনান তখন একটি ফ্ল্যাশব্যাক দেখে যেখানে লি তার কাছে এসে কিছু বলার ট্রাই করছিল, সে তো তখন বারবার সরে যাচ্ছিল। লিও তখন বারবার তার কাছে সরতে থাকে। সিনান তো রেগেছিল, লি এবার তাকে মানানোর ট্রাই করে। সিনান তখন তার ওই ব্রুশটি চেয়েছিল, লি তখন বলেছিল এই ব্রুশটি তার মমের। সিনান এটা শুনে ভেবেছিল নিশ্চয় এটা প্রিসিয়াস, এর জন্য সে আর এটা নেয় না। বাট এটা কি না সং দিয়েছে, লি তার কাছেও মিথ্যা বলেছে। সং এবার বলে স্যাড হয়ে গেলে তোমার জন্য আরেকটিও সারপ্রাইজ আছে। এটা বলে স্কাইকে ডাক দেয়, স্কাই এসেই তাকে স্ল্যাপ মেরে দেয়। সিনান তখন বলে তুমি এটা কি করছো। স্কাই তো এখন তার কন্ট্রোলেই ছিল না, তাকে কন্ট্রোল করছিল এখন সং। সিনান তাই বলে তুমি আসলেই চাও কি। সং তখন বলে অবশ্যই রিভেঞ্জ নিতে চায়। সে এবার স্কাইকে আবার স্ল্যাপ মারতে বলে, বাট এর মধ্যে লি আসছিল। সং তাই তাকে লুকিয়ে পড়তে বলে। লি ভেতরে আসতে সং ওইখান থেকে চলে যায়। লি এবার সিনানের সঙ্গে কথা বলার ট্রাই করে, বাট সিনান তো রেগেছিল। লি এবার ভাবতে থাকে সে এমনটা কেন করছে, আর সে এতটা ফায়ারি বা কেন হয়ে আছে। সে এবার তার কাছে এসে বলতে থাকে সে তোমায় বুলি করেছে। সিনান তখন নিশ্চয় হয়ে যায়, তারপর বলে মিস্টার লি আপনার ফিয়ন্সি আছে, তাই আপনার বিহেভ ঠিক করা উচিত। লি তখন বলে তুমি শুধু একটি রোবট, তোমার মাঝে তো কোনো ফিলিংস নেই, তাহলে তুমি কেন অ্যাংরি হচ্ছ। সিনান এটা শুনতেই তাকে স্ল্যাপ মারে, তারপর বলে আমি রোবট হলেও আমার মাঝে ফিলিংস আছে, আমার মাঝে হাসি কান্না রাগ দুঃখ সবকিছুই আছে। এখন তুমি আমার ফিলিংস কে হার্ট করছো। এটা বলে সে চলে যায়। লি তখন ভাবতে থাকে সিনান আমাকে আর একটু টাইম দাও, আমি সবকিছু ঠিক করে দেব। এগুলোর পরে সিনান ডক্টর ফ্র্যাঙ্ককে কল দেয়, তারপর তার সঙ্গে বিট্রি করার কারণ জিজ্ঞেস করে। ডক্টর তখন বলে সং আমাকে থ্রেট দিয়েছে, আমার কোনো কিছুই করার নেই। সিনান তখন বলে আমিও টায়ার্ড, আমি আর এটা কন্টিনিউ করতে পারবো না। ডক্টর তখন বলে আমার কন্ট্যাক্টে সাইন হওয়া পর্যন্ত তুমি প্লিজ আমাকে হেল্প করো। সিনান তখন বলে হেল্প করবো, তাহলে আমায় তো লি আর সং এর এঙ্গেজমেন্ট দেখতে হবে। ডক্টর তখন বলে সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোমায় ইনশিওর করছি। আর মিস্টার লি শুধু তোমারই কেয়ার করে, হয়তো উনি তোমাকে ভালোবাসে। সিনান তখন বলে এইরকম সিপ ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই, 1 সপ্তাহ পরে ওনার আর আমার কোনো রিলেশন থাকবে না। এটা বলে সে স্যাড হয়ে যায়, কারণ তার মনে এখন লিয়ের জন্য ফিলিংস ক্রিয়েট হয়েছে। দিন কাট হয়ে 1 সপ্তাহ পরে এঙ্গেজমেন্ট পার্টি দিনে চলে আসে। সং তো খুব সুন্দরভাবে রেডি হয়েছিল, আর তার সঙ্গে স্কাইও ছিল। সবাই এবার সংকে কংগ্রাচুলেশন করতে থাকে। সং তখন বলে আমাদের এঙ্গেজমেন্ট এখনো কমপ্লিট হয়নি। এই লোকটি তখন বলে এটা ম্যাটার করে না, মিসেস লি হিসেবে আপনিই ক্যাপাবল। সং তো এগুলো শুনে খুশি হয়ে যায়, এই জন্য সিনানকে বলে তুমি কেমন ফিল করছো। সিনান তো স্যাড ছিল, এই জন্য বলে আমার এখানে কোনো কিছু করার নেই, তাই আমি বরং চলে যাই। সং এবার তাকে আটকে বলে শাওসান বলেছে তুমি এই এঙ্গেজমেন্ট পার্টির পুরো রেসপন্সিবিলিটি নিয়েছো। সিনান তখন পেছন ফিরে বলে আসলে তুমি চাচ্ছ কি। সং তখন বলে তোমাকে সবকিছু দেখাতে চাচ্ছি, আসলেই আমি কতটা ক্যাপাবল, আর আমি একমাত্র সং ফ্যামিলির লিজিমেট ডটার, সঙ্গে সিওর ওয়াইফ হিসাবে নিজের পজিশনকেও সিকিউর করছি। সিনান তখন বলে তুমি কেন আমাকে এগুলো বলছো। সং তখন বলে কারণ তোমাকে দেখাতে চাই, এখন নাইফ নিয়ে আসো, কারণ আমাকে তো এঙ্গেজমেন্টের কেকটিও কাট করতে হবে। সিনান বিরক্ত হচ্ছিল, এরপরেও সে নাইফ নিয়ে আসে, তারপর ওইটা তার দিকে ধরে। সাং তখন বলে সিনান তুমি একটু ড্রামা দেখতে চাও, যেখানে ভিকটিম হবে রোবট। এটা বলে পড়ে যায়, তারপর এমন প্রিটেন্ড করতে থাকে যেন তার কাছে থাকা রোবটই তাকে শেষ করতে আসছে। সিনান তার ড্রামা দেখে তো হতভম্ব হয়ে যায়, আর গেস্টটা সং এর কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। সং তখন বলে শাসান একটি রিয়েলিস্টিক রোবট ক্রিয়েট করেছে, আজকে আমাদের এঙ্গেজমেন্ট, তবে ওই রোবটটি নিজের কন্ট্রোল হারিয়েছে, এখন সে আমাকে রিপ্লেস করে নিজে এই পজিশনে আসতে চায়। আমার এখন সত্যি অনেক ভয় করছে। সিনান এবার কেমন রিয়াক্ট করবে বুঝতেই পারছিল না, এর জন্য অদ্ভুত আচরণ করতে শুরু করে। সবাই এটা দেখে তাকে আটকে নেয়, তারপর বলে তুমি একটি হিউম্যানের রিপ্লেসমেন্টে আসতে চাও, একে এক্ষুনি ডিস্ট্রয় করতে হবে। আর সবাই এটাতে অ্যাগ্রিও করছিল। লি তখন পেছন থেকে এসে বলে দেখি কার সাহস আছে। সে এবার এদিকে এসে সিনানকে তোলে, সেই তোলার স্টাইলটিও অদ্ভুত ছিল।
সাং এবার বলে শাওসান, এই রোবটটি এক্ষুনি আমাকে শেষ করতে যাচ্ছিল। সবাই এটা দেখেছে, সবাই তো হ্যাঁ বলছিল, তবে সিনান না বলে। সবাই এবার সিনানের বিরুদ্ধে আজে বাজে কথা বলতে থাকে। এবার ওইখানে সত্যি সত্যি আসল রোবট চলে আসে। সে এসে নিজের পরিচয় দেয়, তারপর বলে ওই রোবটটি আমার ফেস নিয়েছে, আমার সিস্টারকে শেষ করতেও চেয়েছে, তাকে এখন ডিস্ট্রয় করে দেওয়া উচিত। সিনান আবারও কিছু বুঝতে পারছিল না। সবাই এবার বলতে থাকে একটি রোবট একটি হিউম্যানের ফেস কিভাবে নিতে পারে, এটাতে তার লাইফে তো প্রবলেম হবে। এই রোবটকে এক্ষুনি ডিস্ট্রয় করা উচিত। লি তো চুপ ছিল। সাংটাই জিজ্ঞেস করে তুমি কেন কিছু বলছো না। লি তখন বলে তুমি বললে আমার রোবট তোমাকে শেষ করতে চেয়েছিল, আমার তো এটার এভিডেন্স লাগবে। যে আমাকে এভিডেন্স দিতে পারবে তাকে আমি রিওয়ার্ড দেব 1 মিলিয়ন। তবে এটা যদি মিথ্যা হয় তাহলে সবাইকে শেষ করা হবে। এটা শুনে কেউ কি আর কিছু বলতে পারে? সবাই এবার পেছনের দিকে সরতে থাকে। লি তখন সিনলে এভিডেন্স দিতে বলছিল, কেউ তো কিছু বলে না। এর জন্য সাং নিজের হয়ে নিজে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট তখন এসে বলে মিস্টার লি, রিং এক্সচেঞ্জ করার টাইম চলে এসেছে। লি এটা শুনে বলে রোবট নিয়ে পরে কথা হবে, এখন যেটা করা প্রয়োজন সেটা করি। সে এবার সিনানকে কিন্তু এখানেই থাকতে বলে। এরপর দুজনে রিং এক্সচেঞ্জ করার জন্য দাঁড়িয়ে পড়ে। সিনানে তো খারাপ লাগছিল। লি এবার নীল ডাউন হয়ে তাকে রিং পরাতে যায়। সং এর মম ড্যাড এতে অনেক হ্যাপি, তবে এই হ্যাপিনেস বেশিক্ষণ থাকবে না। কারণ লি যখন রিং পরাচ্ছিল তখন বলে সং তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। এটা বলেই উঠে পড়ে। সবাই এবার চমকে উঠে। সংও ভয় পেয়ে যায়, কারণ স্ক্রিনে তার ভিডিও প্লে হচ্ছিল যেখানে সে অন্য ছেলের সঙ্গে হোটেল রুমে ছিল। সবাই প্রথমে মনে করছিল সঙ্গের সঙ্গে হয়তো লি আছে, এই জন্য তারা হ্যাপি হচ্ছিল। তবে সং তো ভয় পাচ্ছিল। সিনান এবার ভাবতে থাকি ওই জায়গাটা এতটা ফ্যামিলিয়ার কেন, মনে হচ্ছে আমি ওইখানে গিয়েছি। মম ড্যাড এখনো এক্সাইটেড ছিল আর সঙ্গে প্রশংসা করছিল, সঙ্গে সিনানকে নিচু দেখাচ্ছিল। সিনান এগুলো তো সহ্য করবে না, এই কারণে অ্যান্সার দিতে থাকে। লের ওইগুলো শুনে আবার হাসি পেয়ে যায়। আর ড্যাডের প্রচন্ড রাগ হচ্ছিল, এর জন্য উনি সিনানকে হিট করতে আসে। বাট সিনানি ওনাকে শিক্ষা দিয়ে দেয়। ড্যাড আর এইরকম রূপ দেখে তো ভয় পেয়ে যায়। আসলে ওইটা কিন্তু সিনান ছিল না। এদিকে লি বলে সং আমি কি কখনো তোমার সঙ্গে হোটেল রুমে গিয়েছি? সং তো বুঝেই ফেলেছে তার পর্দা ফাঁস হয়ে গেছে, এই কারণে কি বলবে বুঝতেই পারছিল না। লি এবার বলে আমি কি সকলের সামনে তোমার ট্রু কালার এক্সপোজ করে দেব? সং তখন বলে শাওসেন তুমি কি বলছো? সে আসলে কিছু স্বীকার করছিল না। লি তাই তার আরো ইন্টিমেট পিকচার সকলের সামনে শো করে, যেখানে সে আলাদা আলাদা ছেলের সঙ্গে টাইম স্পেন্ড করছিল। সং এটা দেখে সিনলে ওইটি স্টপ করতে বলে, তবে গেস্টরা অলরেডি তাকে নিয়ে গসিপ করতে শুরু করে দিয়েছে। সং তো কোনো কিছু আটকাতে পারছিল না। আর মম ড্যাডও এবার নিজের ফেসকে কভার করতে থাকে, কারণ এবার ওনাদের মান সম্মান সবকিছু শেষ। সং তো সিনলে এদেরকে আটকাতে পারছিল না, এর জন্য অ্যাসিস্ট্যান্টকে স্ল্যাপ মারে। লি এটা দেখে বিরক্ত হচ্ছিল। সং এবার বলতে থাকে এগুলো সত্যিই রিয়েল নয়। লি এবার বলে এখন সবাই সবকিছু জানতে পেরেছে, আমাদের ফ্যামিলি আর সং ফ্যামিলির সঙ্গে কোনো রিলেশন রাখতেই চায় না। এটা বলে রিংটি ছুঁড়ে মারে, কারণ এঙ্গেজমেন্ট আর হবে না। সং এবার দৌড়ে গিয়ে রিংটি তোলে, তারপর বলে শাওসান তুমি এমনটা করতে পারো না। ড্যাডও লিকে অনেক বোঝায়, কারণ সবাই অলরেডি জানে এদের এঙ্গেজমেন্ট হবে। যদি এখন এটা ব্রেক হয় তাহলে এদের মান সম্মানই থাকবে না। লি এদের কোনো এক্সকিউজ শুনতেই চায় না, এর জন্য গার্ড দিয়ে তাদেরকে বের করে দিতে বলে। ড্যাড তখন আবারও বলতে থাকে সে একটি মিস্টেক করেছে, তাকে প্লিজ ক্ষমা করে দাও। লি তখন বলে আপনারা কি ব্লাইন্ড? আপনাদের মেয়ে কি করেছে আপনারা কি বুঝতে পারছেন না? এরপরেও আমি কিনা তার সঙ্গে এঙ্গেজমেন্ট করব? ওনারা তো সবটাই শুনে। এরপরেও মাম নীল ডাউন হয়ে বেক করে যাতে লি এই এঙ্গেজমেন্টটি ক্যান্সেল না করে। সিনান এবার ভাবতে থাকে শাওসান তুমি ঠিক কি করবে, তবে এঙ্গেজমেন্ট পার্টিতে তুমি সংকে যেভাবে এক্সপোজ করলে এতে আমি মজাই পেয়েছি। সবাই তখন সং ফ্যামিলিকে নিয়ে গসিপ করছিল। সাং তখন বলে শাওসান আমি তোমাকে অনেক ভালোবাসি, এরপরেও তুমি কিভাবে আমায় ইগনোর করতে পারো? তুমি কি মনে করছো এই রোবট তোমাকে সত্যিকারের ভালোবাসবে? সে শুধু তোমার মানের জন্যই তোমার সঙ্গে আছে। লি এগুলো শোনার পরেও কোনো রিয়াক্ট করছিল না। সং তাই স্কাইকে তাকে হেল্প করতে বলে। স্কাই এবার স্টেজে ওঠে, বাট এখানে উঠতে এসে অদ্ভুত বিহেভিয়ার করছিল। সবাই তো তাকে দেখে ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি ডক্টর ফ্যাং তার অ্যাক্সেস চেঞ্জ করছিল, কারণ উনি এখন স্কাই নাই বরং সিনান আর মিস্টার লিকে এক করতে চায়। এতে মিস্টার লি তো হ্যাপি হয়ে যাবে, তাহলে ওনাকে আর ব্লেম দেবে না। এদিকে সং তো মনে করছিল রোবট তার কন্ট্রোলে আছে, বাট স্কাই একা একাই বলে মিস্টার লি
আপনার রোবট আপনাকে অনেক বেশি ভালোবাসে। লি তখন বলে, জানি, আমি তো এটা জানি। সাং এবার বলে, তোমার প্রবলেম কি? তার মানে ডক্টর কি আমার সঙ্গে ট্রিক প্লে করেছে? এদিকে স্কাই বলে, মিস্টার লি, সে আমার সঙ্গে অ্যাগ্রেসিভলি কথা বলছে। আমি হয়তো আর কথাই বলতে পারবো না। এটা বলে আবার সঙ্গের দিকে ঘুরে বলে, তুমি কিভাবে এমনটা করতে পারো? তুমি ডক্টরকে বলেও রোবটের সঙ্গে ছেড়ছাড় করছো। লি এটা শুনতেই আরো রেগে যায়। ড্যাড এবার স্কাইকে স্ল্যাপ মারতে আসছিল, তবে স্কাই ওনাকে একেবারে ফেলে দেয়। ড্যাড তখন বলে, এটা আমার মেয়ে নয়। সিনান বুঝতে পারছিল এবার সে ধরা পড়বে, এর জন্য চুপে চুপে পালাতে শুরু করে। বাট স্কাইকে কম ছিল, সে এবার নিজের ড্রামা আরো সুন্দরভাবে স্টার্ট করে। সাং তখন বলে, তুমি কি আমায় কপি করে গেলো বলছো? ড্যাড তখন বলে, তোমার কি মনে হয় এটা তোমার সিস্টার? সেনান এবার এদিকে ঘুরে সাংকে থ্রেট দিচ্ছিল। ড্যাড তখন আবার তার দিকে আসছিল। তবে সিনান যে ড্রামা করে তার সামনে কেউ টিকতে পারবে? এখানে তার ড্রামা দেখিয়ে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। লিয়ে তো এগুলো দেখে খারাপ লাগে, এর জন্য ড্যাডদের কথা শোনাতে শুরু করে আর গার্ডদের দিয়েও তাদেরকে বের করে দেয়। সাংও তখন তার মম ড্যাডদের পিছু পিছু এখান থেকে চলে যায়। লি এবার স্কাইকে বলে, তুমি আজ থেকে আমাদের কোম্পানিতে জব করবে। সিনান তোমাকে দেখলে হ্যাপি হবে। আসলে সে স্কাইকে সিনান মনে করছিল, আর সিনান তো তার কাছে রোবট ছিলই। দিন কাঠ হয়ে লিকে বাসায় দেখানো হয় সে প্রচন্ড ড্রিঙ্ক করেছিল, বিকজ তার সিনানের কথা অনেক মনে পড়ছিল। তবে সিনান তো তার কাছেই ছিল না। সে এবার ডক্টরকেও কল দিয়ে সিনানের ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর তখন বলে তার ফাংশনে প্রবলেম হয়েছে, এর জন্য তাকে ট্র্যাক করা পসিবল হচ্ছে না। লি এটা শুনে স্যাড হয়ে কল কাট করে দেয়। এরপর এদিকে ঘুরতেই সিনানকে দেখতে পায়, যে কিনা সবকিছু ক্লিন করে লিকে জানায়। লি তাকে দেখে খুশি হয়ে হাক করতে যাচ্ছিল। এইবার আমরা বুঝতে পারি এটা তো লিয়ের একটি ইমাজিনেশন। লি এখন শুধু চারিদিকে সিনানকে দেখতে পারছিল, সঙ্গে তার বাস্তব বিহেভিয়ার গুলো তো আছেই। এই জন্য একা একাই বলে ইলিউশন, আমি শুধু তারই ইলিউশন দেখছি। ট্রেন কাট হয়ে সিনানকে দেখানো হয়, যে কিনা লিলিকে নিয়ে একেবারে চলে যাচ্ছে। শুধু সিটি ছেড়ে নয়, বরং এই দেশ ছেড়েই। বাট এখান থেকে যেতে তারও খুব কষ্ট হচ্ছিল। লিলি এবার জিজ্ঞেস করে, মাম্মা আমরা কোথায় যাচ্ছি? সিনান তখন বলে, লিলি তুমি সবসময় যেখানে যেতে চাইতে ওইখানে আমি তোমায় নিয়ে যাচ্ছি, তুমি এবার নিশ্চয়ই অনেক হ্যাপি থাকবে। লিলি এটা শুনে ফ্যান্টাস্টিক বলে। সিনান এবার একটি নিউজ শুনতে পায়, যেখানে মিস্টার লিয়ের নাকি অ্যালার্জি হয়েছে আর ওনার কন্ডিশন খুবই সিরিয়াস। ড্রাইভারও নিউজটি শুনে এটাই বলতে থাকে। সিনান এটা শুনতেই টেনশন করতে শুরু করে, এই জন্য দৌড়ে হসপিটালে চলে আসে। তারপর চারিদিকে লিগে খুঁজতে শুরু করে। একটু খোঁজার পরে অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়, যার সামনে একটি ডেড বডি ছিল। সিনান এটাই ভেবে নেয় এটাই মিস্টার লি, এই জন্য কান্না করতে শুরু করে আর নিজেকে সামলাতেও পারে না। এর জন্য বসে কান্না করতে করতে বলে, তুমি যেতে পারো না, এক্ষুনি তোমায় ব্যাক করতে হবে। সে তো জোরে জোরে কান্না করছিল। তখন দুইটি মেয়ে আসে, যারা সিনানকে এভাবে কান্না করতে দেখে অবাক হয়। আর মেয়েটি তো এটা মনে হচ্ছিল তার হাজবেন্ডের হয়তো অন্য কারোর সঙ্গে রিলেশন ছিল। সিনান এবার উঠে বলে, এটা। মেয়েটি তখন বলে, এটা আমার ম্যান। সিনান এবার ফেস দেখে, যেটা দেখে চমকে উঠে বলে, সরি, আমি ভুল পার্সনের জন্য কান্না করে ফেলেছি। মেয়েগুলো এবার টলিটিকে নিয়ে চলে যায়। সিনান এবার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এগুলো? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আমাকে ক্লিয়ারলি তুমি কোনো কিছু বলতেই দাওনি। সেনা তখন বলে, তুমি ইচ্ছা করে এগুলো করছো তাই না? তোমার বস কোথায়? লি এবার পেছন থেকে বের হয়। অ্যাসিস্ট্যান্ট এবার তাড়াতাড়ি করে পালায়। সেনা তখন লিয়ের কাছে গিয়ে বলে, তোমরা ঠিক কি করছো? তোমরা কি আমার সঙ্গে প্লে করার ট্রাই করছো? জানো আমার কতটা টেনশন হচ্ছিল। লে এবার তাকে আটকে বলে, আমি যদি বলি আমি এটাই চাচ্ছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? সিনান এটা শুনে চলে যাচ্ছিল। লে এবার তাকে আটকে হাঁক করে নেয়। তারপর বলে, সিনান আমি জানি না রোবটকে কিভাবে কনফেস করতে হয়, আমি শুধু এতটুকুই বলতে পারি, আই লাভ ইউ। এটা সেই ধরনের লাভ যেটা কি ম্যান আর ওমেনের মধ্যে হয়। সিনা তখন ভাবতে থাকে, শাওসান তুমি যদি জানো আমি তোমায় ঠকিয়েছি আর আমার একটি ডটারও আছে, এরপরেও কি তুমি আমায় লাভ করবে? লেবার বলে, তুমি রোবট হতে পারো, বাট আমি এটার কেয়ার করি না, আমি শুধু তোমাকে চাই। সিনান এগুলো শুনে ইমোশনাল হয়ে যায়, বাট সে সরে এসে রিজেক্ট করে দেয়। লি তখন বলে, কেন? তুমি একটু আগেই বলছিলে তুমি আমায় লাভ করো, আমি এটা শুনেছি। সিনান তখন বলে, কারণ এটা প্রোগ্রামে সেট করা আছে।
প্রোগ্রামে আমায় আপনাকে লাভ করাচ্ছে। যদি ডক্টর ফ্র্যাঙ্ক এই প্রোগ্রামটি চেঞ্জ করে তাহলে আমার মনে আপনার জন্য কোনো ফিলিংস থাকবে না। তখন আমি অন্য কাউকে লাভ করতে শুরু করব। লি তখন বলে, তুমি শুধু আমার রোবট, তাই তুমি শুধু আমাকে লাভ করবে। সিনান এটা শোনার পরেও চলে যাচ্ছিল। লি তখন বলে, তুমি অন্যের দুঃখ, কষ্ট, হ্যাপিনেস সবকিছু বুঝতে পারো, তাই আমি অবশ্যই একটি ওয়ে বের করবো যাতে তুমি একটি ম্যান আর ওমেনের ফিলিংস বুঝতে পারো। সিনান এটা শুনে হেসে ভাবে পাগল। সিনান যখন যাচ্ছিল তখন সে স্কাইকে দেখতে পায়। এই জন্য বলে, তুমি এখানে কি করছো? স্কাই তখন বলে, মিস্টার লি মনে করে আমি আসল সিনান, তাই উনি আমায় এখানে জব দিয়েছে। সিনান তখন বলে, তাড়াতাড়ি করে একটি রিজন বের করে রিজাইন করে দাও। স্কাই তখন বলে, না না, আমি এই ম্যাটারটি হ্যান্ডেল করে নিতে পারবো। লে এবার এদিকে আসছিল। স্কাই তাই ওইখান থেকে চলে যায়। লে এবার সিনানের কাছে আসলে সিনান চুপচাপ থাকে। লে তখন একটু আমতা আমতা করে বলে, আমি তোমাকে অফিসিয়াল ডেটের জন্য ইনভাইট করছি। সিনান তখন আস্তে আস্তে তার ক্লোজ হয়ে বলে, ডেট? একটু পরে এদেরকে বাসায় দেখানো হয়। সিনান এখানে লিখে বসে বলে, তুমি কেন অ্যাংরি? লি তখন বলে, তুমি আদার ম্যানকে হাক করবে, এতে আমি অ্যাংরি হব না? সিনান তখন বলে, সে পড়েছিল, আমি তাকে হেল্প করেছি। লি এরপরে এক্সকিউজ দিচ্ছিল। সিনান তাই অদ্ভুত রিয়াকশন দেয়। এরপর বলে, আমি কেয়ার করি না। লি এবার তার দিকে সরে যায়। সিনান তখন বলে, তুমি কেন চাইল্ডিশ বিহেভিয়ার করছো? আগেই বলেছি তোমার ফিলিংস এর আমি কেয়ার করি না। লি এটা শুনতেই তার ক্লোজ হয়ে যায়। তারপর আস্তে আস্তে তাকে কিস করতে যাচ্ছিল। সিনান এবার আইগুলো অফ করে নেয়। তারপর আবার তাকিয়ে বলে, শাসেন, তুমি কবে থেকে আমাকে লাইক করতে স্টার্ট করেছো? লি এটা শুনে একটু ভাবে। তারপর বলে, হয়তো তোমার অ্যাবসেন্স এর পরেই আমি এটা রিয়েলাইজ করেছি। আমার মনে হচ্ছিল আমি কোনো কিছু লস করেছি। আর আমি তো এটাও ভাবছিলাম, আমি যেহেতু সঙ্গে ম্যারেজ করতে যাচ্ছি তাই তুমি অ্যাংরি, এই কারণেই তুমি চলে গিয়েছো। সিনান তখন বলে, তুমি তো আমায় লাইক করো, তাহলে আমার সামনে অ্যাংরি হবার কেন প্রিটেন্ড করো? লি তখন বলে, আমি একটি ম্যান, তুমি এটা বুঝবে না। সিনান তখন বলে, তাই তাহলে তোমার ফেস দেখে আমি আর কোনো কিছুরই কেয়ার করবো না। লি তখন বলে, আরে না, ফেস দেখেও অনেক কিছু বোঝা যায়। এইভাবে গল্প করতে করতে দুজনেই স্মাইল করছিল। তবে ওই সঙ্গের সঙ্গে ম্যারেজ করা বাদ দিয়ে একটি রোবটকে ম্যারেজ করা অনেক ভালো। এতে সে আমার সকল ফিলিংস বুঝতে পারবে। সিনান এটা শুনেই ভাবতে থাকে, ও আমি ভুলে গিয়েছিলাম, সে তো আমাকে রোবট মনে করে, বাট আমি কি রিয়েল পারসন। সিনান এবার বলে দিতে চায় সে আসলে রিয়েল পারসন, বাট অনেক চেষ্টার পরেও সেটা বলতে পারে না। আর শাওসানো বেলায় কেউ যদি তাকে ঠকায় সেটা একদমই সহ্য করতে পারে না। সিনান এটা শুনে আরো ভয় পেয়ে যায়, কারণ এতে লি যদি তাকে ভুল বুঝে। লে এবার সিনানকে ডেটে নিয়ে আসে। তাদের ডেটটি বেশ ভালোই কাটে, কারণ দুজন একসঙ্গে অনেক ভালো টাইম স্পেন্ড করে, ভালো সময় কাটছে। এর মধ্যে একটি কিস তাহলে হয়। লি এবার সিনানকে ধরে কিস করে দেয়। আর তার কাছে সিনানের লিপ অনেক সফট মনে হচ্ছিল, এই জন্য আবারও কিস করতে যাচ্ছিল। সিনান এবার তাকে আটকে নেয়। লি তখন বলে, তুমি কেন আমায় স্টপ করছো? তুমি আমার গার্লফ্রেন্ড। চলো আমি একটি ফটো ক্লিক করে অনলাইনে ছাড়তে চাই। সে এবার তার সঙ্গে ফটো ক্লিক করে। সাং যখন এটা দেখে তখন তো প্রচন্ড রেগে যায়, কারণ শাওসান শুধু তার, সে অন্য কারোর সঙ্গে ডেট করতেই পারে না। মামডা তাকে এতটা অ্যাংরি দেখে বলে, লি ফ্যামিলি আমাদের সঙ্গে সকলের রিলেশন শেষ করেছে, তাই আমাদের এটা ছেড়ে দেওয়া উচিত। মম তখন বলে, কেন ছেড়ে দেব? আমাদের মেয়ের জন্য আমাদের সবকিছুই করতে হবে। সং এবার বলে, মম সিনানের না একটি বেবি আছে, ওইটা কার? মম তখন বলে, আমরা কিভাবে জানবো? সং তখন বলে, আমার মনে হয় ওইটা শাওসানের বেবি। এবার বেবিকে ইউজ করে আমাকে কিছু একটা করতে হবে। দিন কাট হয়ে জুলি আর লিলিকে দেখানো হয়, যারা একসঙ্গে টাইম স্পেন্ড করেছিল। লিলি এবার বল আনতে যায়। সাং তখন লিলির কাছে আসে। তারপর ঠিক করে তার একটি হেয়ার নিয়ে নেয়, যাতে এসে ডিএনএ টেস্ট করাতে পারে। সাং যেহেতু লিলিকে টাচ করেছে এর জন্য তার অ্যালার্জি স্টার্ট হয়, যেমনটা লিয়ের হয়। এদিকে সিনান আর লিকে দেখানো হয়, যারা কিনা প্লে করছিল। লিয়ের এটাতে ইন্টারেস্ট নেই, তবে সিনান যেহেতু হ্যাপি এর জন্য সে তার সঙ্গে প্লে করে। এর মধ্যেই সিনান একটু আনকমফোর্টেবল ফিল করছিল। এদিকে জুলি বুঝতে পারে লিলির প্রবলেম হচ্ছে, এর জন্য সংকে সরিয়ে তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। সাং এবার ডিএনএ টেস্ট করে নেয়, আর সত্যি সত্যিই ওইটা শাওসানেরই বেবি। সে এবার একটি ইনোসেন্ট মেয়েকে হায়ার করে, যার কিনা বেবি ছিল, তবে তাদের অবস্থা ভালো ছিল না। সে এবার এদেরকে ইউজ করে শাওসানকে বলতে চায় এই বেবিটা তার। মেয়েটি এটা করতে কিন্তু একদমই অ্যাগ্রি ছিল না, তবে সং এর জন্য তাদের এটাতে অ্যাগ্রি করতেই হয়। দিন কাট হয়ে লিখে দেখানো হয়, যে কিনা ওই পিকটি দেখে হ্যাপি হচ্ছিল। তার কাছে বা সং এর কল আসে, যেটা দেখেই সে বিরক্ত হচ্ছিল। এর জন্য বলে, তুমি কি সিটি থেকে বের হয়ে যেতে চাও?
চাও? সাং তখন বলে তুমি কি নিজের বেবিকেও দেখতে চাও না? লি তখন বলে তুমি কি বলতে চাচ্ছ? সাং তখন বলে তোমার ওয়ান নাইট স্ট্যান্ডের কথা মনে নেই? তা তো এখন একটি বেবিও আছে। লি এবার বলে আমি কেন তোমার কথায় বিলিভ করবো? সাং তখন বলে কারণ আমার কাছে প্রুফ আছে। লি এটা শুনে ভাবনায় পড়ে যায়। নেক্সট ডে সং সিনানকে কল দিয়ে বলে শাওসেন নিশ্চয়ই তোমাকে কনফেস করেছে। সিনান তখন বলে কেন? সং এবার বলে অফিসে আসো তাহলেই সবটা বুঝতে পারবা। লি এবার সং এর কাছে আসে যেখানে ওই মেয়েটি আর তার বেবি ছিল। সং এবার বলে এইটাই তোমার বেবি। লি তো পুরোপুরি স্টপ হয়ে দাঁড়িয়েছিল। সং এবার তাকে একটি ফাইল দেয় যেখানে ডিএনএ টেস্টের রেজাল্ট ছিল। এটা অবশ্যই লিলি আর লির ছিল, বাট সং এখানে বলে এটাই ছেলেটির। লি যখন রেজাল্টটি দেখে তখন বিলিভ করতে বাধ্য হয়। সং এবার ওই বাচ্চাটাকে লিকে ড্যাডি বলতে বলে। বাচ্চাটা তখন ড্যাডি বলে। তখনই আবার সিনান আসে। এই জন্য জিজ্ঞেস করে কে কার ড্যাডি, আর লিকেও জিজ্ঞেস করে কি চলছে। লি তখন বলে সিনান বিলিভ করো তার প্রতি আমার কোনো ফিলিংস নেই আর আমি তাকে ভালোবাসি না। সিনান তখন বলে তোমার ভালো এক্সকিউজ খোঁজার দরকার ছিল। লি তখন বলে ওইটা সত্যি একটি অ্যাক্সিডেন্ট, ওই দিন আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল। এই বেবিটা আমাদের মাঝে কখনোই আসতে পারবে না। সিনান এটা শুনে তাকে স্ল্যাপ মারে। ওই মেয়েটি তখন বলে মিস্টার লি আপনারা আর্গুমেন্ট করবেন না, আমরা এখনই চলে যাচ্ছি। ছোট বেবিটা এবার সিনানকে গিয়ে হিট করতে থাকে কারণ তার মনে হচ্ছিল তার মমের প্লেস সিনান নিচ্ছে। লি এবার বেবিকে সরিয়ে বলে তুমি কি করছো? সং এবার বলে সিনান তোমার একটু কাইন্ড হওয়া দরকার, তুমি একটি ফ্যামিলিকে সেপারেশন করতে পারো না। সিনান এবার ভাবতে থাকে আমি সং এর মতো কখনোই হতে পারবো না, যে আমার ফ্যামিলিকে সেপারেট করেছে। এগুলো ভেবে সে লিখে বলে ওই বেবি আমায় হিট করেছে, এখন আমাদের মাঝে আর কোনো কিছুই নেই, তাই তুমি ওই বেবিকে বের করে দাও। সং তখন বলে তুমি এটা কিভাবে বলতে পারো? সিনান তখন বলে এটা আমাদের ম্যাটার। সে এবার লিয়ের কাছে গিয়ে বলে তুমি আমাকে না তাদের কাকে চুজ করবে? সং তখন বলে শাওসেন গ্র্যান্ডমায়ের কথা ভাবো, উনি কিন্তু সবসময় গ্র্যান্ডসন চাইতো। ওই মেয়েটি এবার তার ছেলেকে লিয়ের কাছে পাঠায়। ছেলেটি তখন তাকে ধরে অনেক কিউট কিউট কথা বলতে থাকে, সঙ্গে মেয়েটিও বসে অনেক ইমোশনাল কথা বলছিল। আর সিনানকেও তার বেবি ড্যাডকে ব্যাগ দিতে বলে। সিনান এবার ভাবতে থাকে আমি কখনোই আমার ড্যাডের ভালোবাসা পাইনি, এই ছোট বেবিটাও তার ড্যাডের ভালোবাসা পাবে না। আমি জানি ড্যাডের ভালোবাসাটা কতটা ইম্পর্টেন্ট, সঙ্গে ফ্যামিলিরও। লি এবার বলে গ্র্যান্ডমা সবসময় অসুস্থ থাকে, সিনান আমি ঠিক কি করতে পারি? আর সাং ভাবতে থাকে গ্র্যান্ডমাকে তো অনেক আগেই টেক্সট করেছি, উনি এখনো কেন আসেনি। সিনান এবার লিখে বলে তোমার কি আমাকে স্টুপিড মনে হচ্ছে? আমি কেন অন্যের বেবিকে রেইজ করব? লি তখন বলে তুমি কি বলছো? সিনান তখন বলে আমি বলছি হয় তুমি তাদের চুজ করবে না হয় আমাকে। ওই মেয়েটি তখন রেগে বলে সে একটি বেবি, অবশ্যই মিস্টার লি তাকে চুজ করবে। এটা বলে তাকে তেড়ে যাচ্ছিল। সিনান তখন তাকে স্ল্যাপ মেরে দেয়। বেবিটি এবার বলে তুমি আমার মমকে হিট করেছো, আমার ড্যাড অবশ্যই তোমাকে বের করে দেবে। আর লি বলে সিনান তুমি একটি রোবট, তোমার তো বেবি হবে না, আমরা এই বেবিকেই অ্যাডপ্ট করে নিব আর তার মমকে অনেক মানেও দিয়ে দিব। সিনান তখন বলে যদিও বা আমি রোবট হই এরপরেও আমি অন্য কারো বেবিকে চাই না। গ্র্যান্ডমা এবার ওইখানে চলে আসে, তারপর ভেতরে এসে বলে লি ফ্যামিলি কি তোমার অর্ডারে চলবে, না তুমি লি ফ্যামিলিকে কন্ট্রোল করতে চাও? সিনান তখন বলে গ্র্যান্ডমা আমি এমন কিছু মিন করতে চাইনি। লি এবার বলে গ্র্যান্ডমা আপনি কেন এখানে এসেছেন? গ্র্যান্ডমা তখন বলে আমি যদি না আসতাম তাহলে এগুলো তো দেখতেই পারতাম না, তুমি আমার গ্র্যান্ডসনকে বের করে দিতে। উনি এবার বেবিকে নিজের কাছে ডাকে। সং এবার বলে গ্র্যান্ডমা আপনি জানেন কেউ লি ফ্যামিলির হেড হবার প্রিটেন্ড করছে। গ্র্যান্ডমা তখন বলে এখন আর এগুলো হবে না। শাওসেন তুমি তো অনেক বছর ধরে এই মেয়েকেই খুঁজছিলে, সে এখন ব্যাক করেছে আর লি ফ্যামিলির বেবিকে বার্থ করেছে, তাই তোমাকে তাকেই ম্যারেজ করতে হবে। সিনান এবার ভাবতে থাকে অনেক বছর থেকে সে তাকে খুঁজছে। শাওসেন তুমি আমার ফিলিংস কে নিয়ে মজা নিয়েছো। লি এবার বলে গ্র্যান্ডমা আমি বেবিকে বাসায় নিয়ে যাব, তবে ম্যারেজ শুধু আমি সিনানকেই করতে পারি। গ্র্যান্ডমা এবার বলে শাওসেন ফুলনেসের একটি লিমিট আছে, তুমি কি ভাবছো আমি একটি রোবটকে কনসিডার করব? যতই সে একটি অ্যাডভান্স রোবট হোক আমার কাছে সে একটি টয় থেকে বেশি কিছু নয়। সিনান এটা শুনতে নিজেকে ছাড়িয়ে নেয়, তারপর বলে গ্র্যান্ডমা আমি চলে যাচ্ছি। লি এবার তাকে আটকে বলে আমি তোমায় যেতে দেব না। গ্র্যান্ডমা এবার গার্ডদের ইশারা দেয়, গার্ডরা তাই দুজনকেই আটকে নেয়।
লি তখন বলে, গ্র্যান্ডমা আপনি কি করছেন? গ্র্যান্ডমা তখন বলে, আমি চাই তুমি পিসফুলি অ্যানের সঙ্গে ম্যারেজ করো, না হলে তোমার রোবটকে। এটা বলেই গার্ডদের ইশারা দেয়। কার ড্রাইভার শিনানকে ডিস্ট্রয় করতে আসছিল। লি এটা দেখে বলে, গ্র্যান্ডমা আপনি যেটা বলবেন সেটাই হবে। গ্র্যান্ডমা তখন বলে, তোমাকে অ্যানের সঙ্গে ম্যারেজ করতে হবে। লি এবার ওকে বলে। গ্র্যান্ডমা এটা শুনে জোরে জোরে হাসতে থাকে। তারপর আবারও গার্ডদের শিনানকে ডিস্ট্রয় করতে বলে। টিনা তখন ভয় পেয়ে বলে দেয়, আমি হিউম্যান, তবে আমি আপনাদের ম্যাটারে কখনোই আর ইন্টারফেয়ার করব না। লি এবার নিজেকে ছাড়িয়ে বলে, তুমি কি বললে? সিনান তখন বলে, আমি বললাম আমি হিউম্যান, তুমি যেগুলো করেছো ওইগুলো ইলিগাল। লি তখন বলে, তুমি কিভাবে হিউম্যান হতে পারো? তুমি না রোবট। সিনান তখন বলে, কোনো রোবটই এতটা অ্যাডভান্স হয়নি। হিউম্যান যেটা অ্যাচিভ করতে পারবে রোবটটা মোটেও পারবে না। লি তখন বলে, তুমি মিথ্যা বলছো, তুমি ক্লিয়ারলি প্রমিস করেছিলে তুমি আমায় লাভ করো। সিনান তখন বলে, আমি এটা কখনোই বলিনি, আমি জাস্ট তোমার সঙ্গে প্লে করছিলাম। তুমি কি বুঝতে পেরেছো? সাং এবার বলে, আমি আগেই বলেছিলাম সে আমার বায়োলজিক্যাল সিস্টার। গ্র্যান্ডমা এবার বলে, দেখছো সে কত বড় স্ক্যামার। লি এগুলোতে অনেক কষ্ট পেয়েছে, এর জন্য বলে, আমি তাহলে যে কাউকে ম্যারেজ করতে পারি, এতে তোমার তো কোনো যায় আসবে না। সিনান তখন বলে, অবশ্যই। লি তখন বলে, ওকে গ্র্যান্ডমা তাকে যেতে দিন, আমি হয়তো বোকা ছিলাম, আমি এখন ওই মেয়েটির সঙ্গে ম্যারেজ করব। সবাই এবার এখান থেকে চলে যায়। সিনান তখন বলে, তোমার আর কিছু বলার আছে? লি তখন বলে, তুমি আমার ট্রু ফিলিংস কে বিট্রে করেছো। সিনান তখন বলে, তুমি ফুল তাই সবকিছু বিলিভ করেছো। লি এবার বলে, তুমি তো লাইফ টাইম এইভাবেই থাকতে পারতে, কেন সবকিছু বলতে গেলে? টিনা তখন বলে, কারণ আমি অনেক মানি আর্ন করে নিয়েছি, আমার আর তোমার সঙ্গে প্লে করার প্রয়োজন নেই। লি তখন বলে, সত্যি এটা শুধু গেম ছিল? টিনা তখন বলে, অবশ্যই, আমি একটি রোবটের প্রেজেন্ট করছিলাম, এগুলো করতে করতে আমি সত্যিই টায়ার্ড। সে এখানে আরো ইমোশনাল কথা বলে। লি এগুলোতে অনেক বেশি কষ্ট পায়, এই জন্য তাকে চলে যেতে বলে। এই সিনটি সত্যি বলতে অনেক কষ্টের ছিল। সিনান তো দাঁড়িয়েছিল। লি এবার চিল্লে তাকে বের হয়ে যেতে বলে। সিনান এবার চলে যায় আর লি বসে বসে অনেক কান্না করতে থাকে। সিনানের অবস্থা ভালো না, সেও অনেক কান্না করে, বিকজ সে তো লিকে সত্যি সত্যি অনেক লাভ করতো। দিন কাট হয়ে সঙ্গে দেখানো হয়, যে কিনা অ্যানের সঙ্গে দেখা করতে এসেছিল। ওই মেয়েটি তো এখন লিয়ের বাসাতেই আছে, তাকে ইউজ করে সং লিয়ের বাসাতে আসে। লি প্রচন্ড ডাঙ্ক ছিল। সং এটাকে ইউজ করে তার ক্লোজ হবার ট্রাই করে, বাট লিয়েটা বুঝতে পেরে তাকে ফেলে দেয়। সাং তো অনেক ব্যথা পেয়েছে, এর জন্য বলে, ওই মেয়েটির মাঝে কি আছে, তুমি কেন তাকে ভুলতে পারছো না? লি এটা শুনতেই তাকে ভয় দেখাতে থাকে আর তাকে বের হয়েও যেতে বলে। নেক্সট ডে সিনান একটি লোকের সঙ্গে দেখা করে, কারণ সে তার নিউ বিজনেস স্টার্ট করতে যাচ্ছিল। লি তখন ওইখানে চলে আসে আর তার হাতেও ধরে নেয়। টিনা তখন বলে, আমায় ছেড়ে দিন, এখানে আপনার কোনো কাজ নেই। এটা বলার পরেও লি তার হাতটি ছাড়ছিল না। সিনান তাই মিস্টার অয়াংকে পুলিশকে কল দিতে বলে। লি তখন বলে, হ্যাঁ হ্যাঁ আপনি এটা করতে পারেন। মিস্টার অয়াং এগুলোতে ভয় পেয়ে যায়, এই কারণে অদ্ভুত বিহেভিয়ার স্টার্ট করে, তারপর তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। সিনান এবার মিস্টার অয়াংকে মনে করে কল দিতে বলে, কারণ তাকে তো বিজনেসটিও করতে হবে। লি এবার বলে, তোমার মানির কি শর্ট পড়েছে? সিনান এটা শুনতে তার সঙ্গে জোরে জোরে কথা বলছিল। মিস্টার লি আবার ফেরত আসে, কারণ ওনার একটি ফাইল রেখে গিয়েছে। লি ওইটা তো দেয় না, উল্টো ইনডাইরেক্টলি ফেলে দেয়। সিনান এবার বলে, মিস্টার লি আপনার না ম্যারেজ হয়েছে, আপনি এখানে কি করছেন? লি এবার বলে, তোমার মানির শর্ট পড়েছে তাই না? এটা বলে তাকে মানি বের করে দেয়, আর এটার বদলে সারাদিন তাকে তার সঙ্গে থাকতে হবে। সিনান এটা শুনতেই চলে যাচ্ছিল। লি তখন আরো মানির অফার করে, শুধু তাকে 24 আওয়ার্স তার সঙ্গে থাকতে হবে। সিনান এবার একটু ভাব নেয়, বাট পরে মানি নিয়ে চলে যায়। একটু পরে দেখানো হয় লি সিনানকে শপিং করাতে নিয়ে এসেছে। সিনান এখানে শাওসান বলে। শাওসান তখন বলে, তুমি আমাকে মিস্টার লি বলো। সিনান তখন বলে, ওকে মিস্টার লি, আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? লি তখন বলে, আমি কিছু ড্রেস আর জুয়েলারি বাই করতে চাই আমার নিউ ওয়াইফের জন্য। সিনান এটা শুনে ভাবতে থাকে, শাওসান তুমি কতটা ক্রুয়েল, আমাকে নিয়ে তোমার ওয়াইফের জন্য শপিং করতে এসেছো। লি এবার তার ওয়াইফের জন্য ক্লথ চুজ করতে বলে। সিনানে তো রাগ হচ্ছিল, এরপরেও সে চুজ করতে থাকে। আসলে লি এগুলো করছে যাতে সিনান কনফিউজ করে সে তাকে লাইক করে। সিনান এবার একটি ড্রেস চুজ করে। লি তখন ওইটা বাদে সবকিছু প্যাক করতে বলে। সিনান তখন বলে, তুমি এগুলো পারপোজ নিয়ে করছো তাই না? লিও তখন জোরে জোরে বলে, তোমার টেস্ট অনেক খারাপ, তো আমি কি করব?
সিনান এটা শুনে আরো রেগে যায়। লে এবার তাকে একটি ড্রেস দিয়ে ট্রাই করতে বলে। সিনান তো ট্রাই করতে চাচ্ছিল না, তবে লে ফোর্স করে। সিনান তাই ওইটা ট্রাই করতে চলে যায়। লের কাছে এবার একটি ফোন আসে, যেটা ওই হোটেল রুমে সিসিটিভি ফুটেজ ছিল। ওনারা আরো ভালোভাবে সবটা ইনভেস্টিগেশন করেছে, আর এতে নাকি লিয়ের সেক্রেটারি সিনানকে ওইখানে দেখা গিয়েছে। লে এবার ওইটা চেক করার জন্য তাড়াতাড়ি করে চলে যায়। তখন আবার ওই স্টোরি সং আসে ওই মেয়েটিকে নিয়ে। সে তাকে শপিং করিয়ে দিতে চাচ্ছিল, কারণ তাকে ভালো দেখাটাও তো ম্যাটার করে। সিনান তো সেন্স করছিল। সে বলে, শাওসেন, আমি সত্যি এইভাবে বের হব? শাওসেন তো ছিল না, তবে এরা এটা শুনে নাই। এই জন্য বলে, তুমি এখানে কি করছো? সিনান যেহেতু একটি শর্ট ড্রেস পরেছিল, তাই সে সাইকেল করছিল, আর এরাও তার ড্রেস দেখে অবাক হয়। সিনান এবার ভেতরে চলে যায়। সং এবার বলে, তুমি এইরকম ড্রেস আপ পরে শাওসেনের বেডে যেতে চাচ্ছ? সিনানের কাছে এবার শাওসেন টেক্সট করে বলে, আমি চলে যাচ্ছি। সিনান তখন বলে, তুমি এই দুই মেয়ের কাছে আমাকে রেখে চলে গেলে? সং এবার ওইখানে অনেকগুলো ড্রেস দেখে। সে তো ভাবছিল এগুলো সিনানের, এই জন্য ওইগুলো নষ্ট করতে থাকে। সিনান এবার বলে, এগুলো মিস্টার লি বাই করেছে ওনার ওয়াইফের জন্য। এদের এটা তো বিলিভ হয় না। সিনান এবার ড্রেসগুলো দেখতে পায়, যার ভেতরে ওই ড্রেসটিও ছিল, যেটা সে পছন্দ করেছিল। এতে সে আবারও ভাবনায় পড়ে যায়। সং আর অ্যান মিলে এবার সিনানকে বুলি করতে শুরু করে। সিনান তখন ভয় পেয়ে ওকে বলে, আর ওকে শুনতেই স্কাই চলে আসে। তবে একটু ভালোভাবে দেখেই বুঝতে পারি এটা তো স্কাই নয়। সিনান এবার ভাবতে থাকে, স্কাই কেন আসছে না? সে তো স্কাইয়ের জন্য ওয়েট করছিল। চাং এবার বলে, তোমাকে কি নিউজ দেওয়া হয়নি? তোমার মেয়ে লিলি অসুস্থ, হসপিটালে আছে। সিনান তখন বলে, কি? চাং তখন বলে, হ্যাঁ, সে স্বপ্নের মাঝে শুধু তোমাকেই খুঁজছে। মা হিসাবে তুমি এটাও জানো না তোমার তো মারা যাওয়া উচিত? ওই ছোট বেবিটাও তখন বলে, হ্যাঁ, তোমার মারা যাওয়া উচিত। সিনান এবার যেতে লাগে। চাং এবার তাকে আটকে বলে, এই স্ল্যাবটি আমার সেক্রেটারির পজিশন নিয়ে নেওয়ার জন্য। আরেকটি স্ল্যাব মেরে বলে, এটা শাওসেনকে চুরি করার জন্য। সিনান এবার বলে, তোমার এতটা সাহস? সে এবার তার সঙ্গে ফাইট করতে শুরু করে, আর সঙ্গও ফাইট করছিল। দুজনের ফাইটের স্টাইল বেশ হাস্যকর ছিল। তবে এদের ফাইট দেখে ওই ছোট বাচ্চাটা খুব মজা পাচ্ছিল। এরা তো ফাইট করছিলই, আর অ্যানো এতে যোগ দেয়। আর এমনটা করতে করতে ওই বেবিটা দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। এবার এরা পুরো স্টপ হয়ে যায়। একটু পরে সবাইকে হসপিটালে দেখানো হয়। অ্যান এখানে বলে, সিনান, আমার বেবির কিছু হলে আমি তোমায় ছাড়বো না। সিনান তখন বলে, আমি তোমার বেবির সঙ্গে কিছু করিনি, সে নিজে নিজেই পড়ে গিয়েছে। চাং এবার বলে, সিনান, তুমি গ্র্যান্ডমাকে এটা কিভাবে এক্সপ্লেন করবে? উনি এটা জানতে পারলে তোমায় মোটেও ছাড়বে না। লে এবার ওইখানে আসে। চাং তখন সিনানের নামে অনেক আজে বাজে কথা বলতে থাকে। অ্যানো বলে, মিস্টার লি, এই মেয়েটি ইচ্ছা করে এগুলো করেছে, আপনি তাকে বের করে দিন। লে এবার বলে, তোমার কাছে কোনো প্রুফ আছে? চাং এবার বলে, শাওসেন, তুমি এই মেয়েটিকে বিলিভ করছো? লে তখন বলে, আবারও জিজ্ঞেস করছি, তোমাদের কাছে কোনো প্রুফ আছে? এদের কাছে তো কোনো প্রুফ ছিলই না। ডক্টর এবার বের হয়ে বলে, ব্লাড লাগবে, পেশেন্টের কন্ডিশন অনেক খারাপ। লে এবার তার ব্লাড দিতে চায়। এরা দুজনে তখন একসঙ্গে বলে, একদম না। লি তখন বলে, কেন? এরা তখন বলছিল, কারণ। লি তখন বলে, কারণ আমি তার ড্যাড নই। সিনান তখন বলে, কি? চাং এবার বলে, শাওসেন, তুমি কেন এমনটা বলছো? তুমি না নিজে ডিএনএ টেস্টের রেজাল্ট দেখেছো? লি তখন বলে, তোমার আমাকে ফেক রিপোর্ট দেওয়ার সাহস কি করে হলো? চাং তখন বলে, না না, ওইটা তোমার বেবি। অ্যানও এটাই বলছিল। লি তখন বলে, ওকে, তাহলে আমি এক্ষুনি ডিএনএ টেস্ট করব। অ্যান এটা শুনতেই ভয় পেয়ে যায়, এই জন্য বসে ক্ষমা চাইতে থাকে, আর তাকে যে সঙ্গ এটা করতে বলেছে এটাও বলে দেয়। লি এবার প্রথমে ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করতে বলে, তারপর এদের পানিশমেন্ট দেয়। পুলিশ এবার সঙ্গে নিয়ে চলে যায়। লেন এবার সিনানের কাছে আসে। সিনান তখন সেন্সলেস হয়ে যায়। একটু পরে সিনানের জ্ঞান ফিরে। সে উঠে শাওসানের কাছে ক্ষমা চায়, আর এটা বলে সে ইচ্ছা করে মিথ্যা বলেনি। লে এবার বলে, তুমি আমার লাকি চার্ম। সিনান তখন বলে, মিথ্যা বলার জন্য তুমি আমায় ব্লেম দেবে না তো? লি তখন বলে, তোমার সঙ্গে মিথ্যা বলাকে আমি একদমই হেট করতাম, বাট তোমার সঙ্গে মিথ্যা হবার পরে আমি রিয়েলাইজ করেছি মানুষ সিচুয়েশনে অনেক কিছুই করতে পারে। সিনান এটা শুনে খুশি হয়ে তাকে হাক করার পারমিশন দেয়। লে এবার উঠে তাকে হাক করে নেয়, এরপর তার ফরহেডেও কিস করে। লিলি তখন ওইখানে চলে আসে। সে এসে লেকে বলে, ব্যাড গাই, তুমি আমার মাম্মাকে ছেড়ে দাও। তবে এখানে আরেকটি বিষয় আছে, দুজনে একে অপরকে টাচ করার পরেও তাদের কিছুই হয় না। এতে দুজনে অবাক হয়। লি এবার উঠে সিনানকে একটি ভিডিও দেখে বলে, এটা কি তুমি? সিনানের ওই জায়গাটা ফ্যামিলিয়ার লাগছিল, তাই ভালোভাবে মনে করে, আর ওই দিন ওই হোটেলের কথা মনেও পড়ে যায়। এতে দুজনে বুঝতে পারে তারাই একসঙ্গে ছিল। লি এবার জিজ্ঞেস করে, লিলি তাহলে আমার বেবি? সিনান এবার মাথা নাড়ায়। লিলি এবার বলে, মাম্মা,
আমার এমন ব্যাড ড্যাড চাই না। লি এবার বসে বলে, লিলি আমি তোমাকে অ্যামাউন্টমেন্ট পার্কে নিয়ে যাব, অনেক অনেক টয়েস বাই করে দেব, তোমার কি লাগবে আমায় বলো, ড্যাড তোমাকে সবকিছু দেবে। লিলির এগুলো একদমই লাগবে না। লি তখন বলে, তাহলে কি করলে তুমি আমায় অ্যাকসেপ্ট করবে? লিলি তখন বলে, আমি চাই তুমি আমার মমকে প্রোটেক্ট করো আর অনেক অনেক লাভ করো। লি তখন বলে, আমি এটা করব। লিলি তখন বলে, তুমি কি আমাকেও লাভ করবে? লি এটা শুনে তাকে কোলে তুলে নেয়, কারণ তাকে পেয়ে সে তো অনেক হ্যাপি। সিনানো এটা দেখে হ্যাপি হয়ে লিলিকে কিস করে। লিও তখন কিস চাচ্ছিল, সিনান এবার তাকেও কিস করে। সবাই এবার অনেক হ্যাপি। আর এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।